ভয়ঙ্কর জায়গা, চায়ের দোকানটা কি ভয়ঙ্কর জায়গা, আর বসার মাচা যেটা মাচা, এই মাচা যে কি ভয়ঙ্কর জায়গা আপনি জানেন। একটা মাচা থেকে এমন আলোচনা হয় খুন খারাপি হয়ে যেতে পারে, একটা মাচাতে এমন আলোচনা হয় কেসকাচারি হয়ে যেতে পারে, একটা মাচাতে এমন আলোচনা হয় জি শরীয়ত বহির্ভূত কাজ হওয়ার কারণে আল্লাহ তার ঠিকানা জাহান্নাম করে দিতে পারে। একটা মাচায় এমন আলোচনা হয় পরের গীবত করে নিজের আমলগুলোকে নষ্ট করে দেওয়া যেতে পারে। সুতরাং একটা মাচা, একটা চায়ের দোকান যে কি ভয়ঙ্কর জায়গা আপনি জানেন না। অবশ্যই আপনি বাজারে যাবেন, নিশ্চয় আপনি বাজারে যাবেন, কেন যাবেন না? বাজারে যেতে হবে, বাজারে গিয়ে কাতলা মাছ কিনতে হবে, বাড়িতে খাবেন কি? আদা রসুন কিনবেন, মাছ কিনবেন, পেঁয়াজ কিনবেন, অবশ্যই কিনবেন। দোকানে গিয়ে সরষের তেল কিনবেন, জি আপনার প্রয়োজনীয় মালগুলো অবশ্যই আপনি কিনবেন, নিশ্চয়ই আপনি কিনবেন, কেন কিনবেন না? নিশ্চয়ই আপনি কিনবেন। কিন্তু তা বলে বাবাজি আমার ভাইরা, ইসলাম তো এটা বলেনি যে মাছ কিনতে যাবার নাম করে, মুদিখানা করতে যাবার নাম করে চায়ের দোকানে গিয়ে 2 ঘন্টা বসে থাকবেন, এটা ইসলাম বলেনি। দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা হলো বাজার, চায়ের দোকান, বাজার। দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, ভালো জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর, যে আল্লাহর ঘরেতে সময়টা লাগান। আপনি সময় পাচ্ছেন বাড়িতে গিয়ে বিবির কাছে সময়টা কাটান, ছেলে মেয়েদেরকে সাথে করে নিয়ে সময়টা কাটান। চায়ের দোকানে সময়টা নয়, মাথাতে সময় নয়, লোকের সঙ্গে গীবত করে সময় নয়, তাহলে মনে রাখবেন পরকালটা কিন্তু আপনি বরবাদ করবেন। আসুন ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন। এই জন্য এই মাহফিল থেকে অন্তত কিছুটা হলো কাজে লাগাবার চেষ্টা করুন। এই মাহফিল একটা সুযোগ, সুযোগ। তাকান আমার দিকে, খেয়াল করে, এই মাহফিল একটা সুযোগ। এই মাহফিলে আসে যদি চরিত্র পাল্টে না দিতে পারি, এই মাহফিলে আসে যদি আপনার মধ্যে শিষ্টাচার না আসে, এই মাহফিলে এসে যদি নবিয়ানা নকশা যদি তৈরি না হয়, তাহলে এই মাহফিল আপনাকে কি দিয়ে গেল বলে? আসেন আসেন আসেন, পাল্টে নিয়ে আমরা, পাল্টে নিয়ে পরিবর্তনের ছাতায়, পরিবর্তনের জায়গায় আমরা আসি। খুঁজে বের করুন আপনার কি ডিস্টার্ব আছে, খুঁজে বের করুন। যদি নামাজ আপনার মধ্যে না থাকে, আপনি ওয়াদা দেন, কথা দেন যে ইনশাআল্লাহ নামাজটা পড়বো। জি আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন, ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার দিন কায়েম করবে, যে ব্যক্তি নামাজ কায়েম করবে, সে দিন কায়েম করলো। দিন কায়েম করলে আমি আল্লাহ সাহায্য পেয়ে যাবে। আর নামাজ এমন একটা ইবাদত, নামাজ পড়লে সমস্ত রকম অশ্লীলতা, খারাপ কাজ থেকে মানুষ দূরে থাকতে পারবে। সমস্ত রকম অশ্লীলতা থেকে বাঁচাবে কে? নামাজ। যার মধ্যে নামাজ নাই সে অবশ্যই নামাজটা পড়ুন, পড়ুন। যার মুখে দাড়ি নাই, 30 বছর ওয়াজ শুনছেন, আসুন না এবার একটু প্রতিশ্রুতি দিই যে রাসূলুল্লাহর সুন্নতটা, দাড়িটা রাখি। কেন? এই দাড়িটা এমন একটা সুন্নত আপনার নিশ্চয়ই কাজে লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? জি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু বিয়াতা শাহীদ। আখেরি জামানায় যদি কেউ আমার একটা সুন্নতকে আমল করে, আমি রাসূল বলে যাই 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? শহীদ কাকে বলে? যারা আল্লাহর জন্য নিজেদের জীবনগুলোকে বিসর্জন দিয়েছে, আল্লাহর জন্য যারা নিজেদের জীবনগুলোকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর জন্য যারা নিজেদের জীবনগুলোকে কুরবান করে দিয়েছে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিয়েছে, জীবন দিয়েছে, জান দিয়েছে, নবীর ভালোবাসায় জান দিয়েছে, এই মওতটা হলো শহীদি মওত। জোরে বলবেন না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, কি বলা হলো? বিশ্বনবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, কি বলা হলো? জি বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ? আইয়ুন নাসি খায়রু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ? হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ? নবী কি বললেন? নেই বললেন ক্বালা লিমান তুআলা আমরুহু ওয়া হাসুনা আমালু। নবী বললেন যার বয়স বেশি, বয়স লম্বা, সাথে আমলটা ভালো। ওয়াজ বুঝছেন তো? ঘুমাবেন না, একদম ঘুমাবেন না প্লিজ, আপনারা কেউ ঘুমাবেন না। আমার দিকে তাকিয়ে দেখুন, ধ্যানটা এই দিকে দেন। নবী বললেন যার বয়স বেশি, সাথে আমলটাও। শুনছেন এই চাদরওয়ালা ভাই, ও চাচা, এটা
এত চিন্তা কিসের? নাতি চিন্তা না আমার চাচিমার চিন্তা? কিসের চিন্তা? মাথা নিচু করে যে অন্য জগতে পৌঁছে যাবে। আমার দিকে তাকা, একদম অন্য দিকে না, খেয়াল করে, লক্ষ্য করে। জি নবী বললেন বয়স বেশি সাথে আমল। আচ্ছা বয়স বেশি কোন লোকগুলো? যাদের সাথে দাড়ি হয়ে গেছে, কথা বলে, যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, তাই তো? যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, 80 বছর বয়স পেয়েছে, কথা বলে না, 80 বছর পেয়েছে, 90 বছর পেয়েছে, 100 বছর পেয়েছে, 75 বছর পেয়েছে, এগুলো কি তো আমরা বয়স্ক লোক হিসাবে ধরি? এটা কথা বলছেন না কেন? নাকি না এখন লোক আবার 750 বছর বাঁচবে, 750 বছর বাঁচবে এখনকার লোক? কথা বলেন 500 বছর বাঁচবে না, ওটা তৎকালীন সময় ছিল। এখন আমার আল্লাহ হায়াত ছোট করে দিয়েছে। এখন 70 বছর মানে বিরাট ব্যাপার, তাই না? 80 বছর 100 বছর মানে বিরাট ব্যাপার। এখন 50-এর কোটা পার হওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক কিনা ভুল বলে? জি নবী বললেন বয়স বেশি সাথে সাথে আমল ভালো। বয়স বেশি মানে সাহাবীরা বুঝতে পেরে গেলেন, বয়স বেশি মানে বোঝা গেল, তার মানে 70 বছর বয়স পেয়েছে, 80 বছর পেয়েছে, 90 বছর পেয়েছে, তার মানে একটু বয়স হলো, অনেকদিন অনেক শাড়ি দাড়িটা সাদা হয়ে গেছে, মুখটা সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, তাহলে বয়স বেশি পেয়েছে। কিন্তু আমল ভালো, আমল ভালো, তাহলে আমলের আবার ভালো মন্দ আছে নাকি? আর ভালো মন্দ যদি থাকে তাহলে কোন আমলটা ভালো? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, জি সুন্নত, ফরজে আইন, ফরজে কিফায়া, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা, তো কোনগুলো ভালো আমল? বিশ্বনবীকে আবার জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমাল আহাব্বুল্লাহ আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সবথেকে ভালো আমল? বয়স্ক লোক আমরা বুঝে গেছি, বয়স বেশি বুঝে গেছি, কিন্তু সবথেকে ভালো আমল হুজুর সবথেকে ভালো আমল কোনগুলো হুজুর? আইয়ুল আমাল আহাব্বুল্লাহ আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সবথেকে ভালো আমল কোনটা হুজুর? আল্লাহ নবী বলেন সবথেকে ভালো আমল শোনো, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া। জোরে বলেন, এটা একটা ভালো আমল। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? হুজুর তারপরে কি? আল্লাহ নবী বলেন শোনো, 2 নম্বরে ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের সেবা করা, মা বাপের খিদমত করা, বাপ মার প্রাধান্য দেওয়া, যেটা আমার পূর্বে আলোচনা হচ্ছিল আমি শুনতে পাচ্ছিলাম। মা বাপ, আপনি একবার লক্ষ্য করে দেখেন তো, আজকে অনেক যুবক ছেলে আছে বাপ মার গুরুত্ব দেয় না। তুলনামূলকভাবে শাশুড়ির গুরুত্ব, শ্বশুরের গুরুত্ব, শ্বশুরের প্রাধান্য অনেক বেশি দেয়। শাশুড়ি আসছে, 2 দিন বেড়াতে আসছে মেয়ের বাড়িতে, নিশ্চয়ই তার আসার অধিকার আছে, অবশ্যই আসবে। মেয়ে অর্ডার করছে কাকে? তার স্বামীকে, আমার মা এসছে গো, একটু রেডি করো। বলে কি? কোন বাজার বললেন আপনাদের এখানে? কান বাজারে গিয়ে একটু খাসির গোশ নেবে, আর একটা পোল্ট্রির মুরগি নিয়ে আসবে, একটু মগজ ভাজা যদি পাওয়া যায় নেবে, গরুর গোশত অর্ডার দেবে, মাছ আছে, একটু কুফতা করতে হবে, কত রকমের অর্ডার। হ্যাঁ আপনি করুন, অবশ্যই করুন, কারণ অবশ্যই আপনার শাশুড়িকে আপনি ভালোবাসবেন, নিশ্চয়ই করবেন। আমি একবারও বারণ করব না, অবশ্যই করবেন। কেন? সেটা আপনার শাশুড়ি, অর্থাৎ আপনার বিবির, আপনার স্ত্রীর, আপনার আহলিয়ার মা, তার প্রাধান্য দেবেন, অবশ্যই দেবেন। কিন্তু যে শাশুড়ির জন্য টিকিয়া করলেন, কুফতা করলেন, কাবাব করলেন, হাই রে হাই, মগজ ভাজা করলেন, মাছ ভাজা করলেন, ডিম ভাজা করলেন, বিরিয়ানি করলেন, সব শাশুড়ি আম্মার জন্য করে দস্তরখানায় লাইন লাগিয়ে দিলেন, শাশুড়ি খাবে। আর পাশের ঘরেতে আপনার বুড়ি মা পড়ে আছে, বা অন্য ছেলের কাছে যে আপনার বুড়ি মা থাকে, এখন পালা চলছে, তার কাছে আপনার বুড়ি মা আছে, একটু মন চাইলো না যে সে বুড়ি মাটাকে একটু দাওয়াত করে নিয়ে এসে আমার শাশুড়ির পাশে বসিয়ে আমার মাটাকে একটু খাওয়াই? আপনি আপনার শাশুড়িকে খাওয়ান, আমার আপত্তি নাই, আপনার শ্বশুরকে খাওয়ান, আমার হিংসা নাই, আপনি আপনার টাকায় খাওয়াবেন তো আমি কেন রাগ করব? কিন্তু আপনি কি আপনার একটু বুড়ি মাকে নিয়ে একটু বসাতে পারলেন না? বসাতে যদি নাই পারেন, একটু 2 বাটি নিয়ে গিয়ে 1 বাটি বা 1 পেয়ালা নিয়ে গিয়ে একটু মায়ের কাছে পৌঁছে দিতে পারলেন না? মা এটা খান।
আপনার মায়ের বড় জানটা বড় হতো, আপনার মায়ের ছাতিটা বড় হতো, ওটা আপনার শাশুড়ি। ওই শাশুড়ি কিন্তু আপনার বউকে মানুষ করেছে, কিন্তু আপনাকে মানুষ করে না। আর আপনাকে যিনি মানুষ করেছে তিনি আপনার পাশের রুমেতে পড়ে আছে, বুড়ি মাটা, তার পেট থেকে কিন্তু আপনি হয়েছেন। আপনার মা আপনাকে কিন্তু 10 মাস ধরে নিয়ে ঘুরেছে। আপনার মা আপনাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে তার চকচকে সুন্দর চেহারা, ফর্সা চেহারা, পেটের মধ্যে দিয়ে এখান থেকে ওই পর্যন্ত এত বড় একটা কাটা দাগ আছে, ডক্টর সেলাই দিয়েছিল, সিজার করে পেট কেটে আপনাকে পৃথিবীর মুখ দেখিয়েছে। যাকে আপনি মুরগি ভাজা খাচ্ছেন, গোশ ভাজা খাচ্ছেন, মগজ ভাজা খাচ্ছেন, খাওয়ান, কিন্তু যার পেট থেকে বেরিয়ে এলেন তাকে ভুলে গেলেন। এটা একবার ভাবলেন? মনে রাখবেন, আপনি আপনার শাশুড়িকে খাওয়ান, আমি বারণ করিনি, নিশ্চয়ই খাবেন। মনে রাখবেন, শাশুড়ি যদি আপনার জন্য দোয়া করে, জামাই আল্লাহ আমার জামাইকে আরো বড় করো, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হতে পারে কিংবা নাও পারে, সন্দেহ আছে। কিন্তু আপনার মা, আপনার বাপ যদি একবার দোয়া করে, এটা সন্দেহ নাই, রাসূল বলছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়। কেন? দাওয়াতুল মাসলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। রাসূল বললেন তিনটে শ্রেণীর মানুষের জবানে দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। এক নম্বরে কি? এক নম্বর হলো মাসলুম ব্যক্তির জবানে দোয়া কবুল হয়, মুসাফিরের জবানে দোয়া কবুল হয়, আর ছেলে মেয়ের জন্য তার পিতা মাতার দোয়া, আব্বা মায়ের দোয়া, বাপ মার দোয়া আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। যাকে আপনি অবহেলা করছেন তার দোয়া কবুল হবে। হ্যাঁ, তার দোয়া কবুল হবে। যাকে আপনি পাশের রুমেতে ফেলে রেখে দিয়েছেন, যাকে আপনি ছোট ভাইয়ের ঘরেতে রেখে দিয়েছেন, একবারও দেখেননি ঘুরে, তার দোয়া কবুল হবে। দুনিয়ার কোন পীর সাহেবের দোয়া, দুনিয়ার কোন হুজুরের দোয়া, দুনিয়ার কোন ইমাম সাহেব, হাফেজ সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আপনার জন্য এটা সন্দেহ আছে, কিন্তু আপনার জন্য আপনার পিতা মাতার দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নয়। এইজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আপনি আপনার মাকে এক বাটি তরকারি পাঠাতে পারলেন না, একটু মুরগির গোশতের ঝোল পাঠাতে পারলেন না, কেন? আপনার মা ভুল করেছে। ভুল করেছে কেন? ভুল একটা মারাত্মক ভুল করেছে। সেটা কি? মারাত্মক ভুল করেছে, আপনার মা আপনাকে পেটে করে নিয়ে 10 মাস ঘুরেছে, বাচ্চাটা নষ্ট করে দেয় না, এটাই একটা মহা ভুল করেছে। দ্বিতীয় নম্বর আরেকটা আপনার মা বড় ভুল করেছে, সেদিনে যখন প্রসবের ব্যথা যন্ত্রণা উঠেছিল তখন আপনার মা কাতরাচ্ছিল, ডক্টররা বলেছিল সিজার করতে হবে, আপনার মা সেই সময় পেটটা খুলে দিয়েছিল। ছেলেকে পৃথিবীর মুখ দেখানোর জন্য তার সাদা ধবধবে পেটের উপরে ছুরি মেরে দিয়ে ডক্টর সিজার করে আপনাকে বের করে নিয়ে এসেছিল। এটা আপনার মা আরেকটা ভুল করেছে। আপনার মা আরেকটা ভুল করেছে, আপনাকে 2.5 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত, এই 2 বছর আপনাকে নিজের স্তনে দুধ দিয়ে, নিজে না খেয়ে কষ্ট করে আপনাকে নিজে দুধ খাইয়ে স্তনে দুধ পান করিয়ে আপনাকে বড় করেছে। আপনাকে রাতের বেলা সারা রাত জেগেছিল, ঘুম হয়নি। আপনার মায়ের একবার কেঁদে উঠলে মা সঙ্গে সঙ্গে উঠে আপনাকে বুকে জড়িয়ে আপনার কাঁথাটাকে পাল্টে শুকনো কাঁথা বিছিয়ে দিয়েছে, পেচ্ছাপের কাঁথাটা ফেলে দিয়েছে। এটা আর একটা ভুল করেছে। সেই ভুলেরই মাসুল আজকে আপনার মাকে গুনতে হচ্ছে, যে মাকে এক বাটি তরকারি পাঠাতে আপনার কষ্ট হচ্ছে। রাগ করছেন আমার কথা? কথাই রাগ করছেন যুবকরা? এই যুবকরা রাগ করছেন? অতি সাধারণ কথা, অতি বাস্তব কথা, সেগুলি আপনাদের সামনে তুলছি। চলেন, আরেকটা আমার নবী বলেছিলেন, যে চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করতে করতে চলে এলাম, খুব মন দিয়ে শোনেন, যে চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করতে করতে চলে এলাম, আমার নবীকে আরেকটা জিজ্ঞাসা করা হলো, তাহলে বিশ্ব নবীকে কি বলা হলো, হুজুর তারপরে কি করব আমল, কোন ভালো আমল? রাসূল বললেন, মা বাপের খেদমত করা, এটা ভালো আমল। সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? নাই বললেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনগুলোকে আল্লাহর জন্য বিসর্জন দেওয়া, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, আল্লাহর নামে নিজের জীবনকে কুরবান করে দেওয়া, এটা হচ্ছে ভালো আমল। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? তাহলে শহীদ হয়ে যাওয়া এটাও ভালো আমল।
আবার সেই রাসূল বললেন আখেরি জামানায় যদি একটা সুন্নত আমল করে আমি রাসূল বলছি 100টা শহীদের থেকে বেশি সওয়াব। জোরে বলবেন না? আসুন, সুন্নত কিন্তু আমরা অনেকটাই মানি আবার অনেকটাই ছেড়ে দিই, মাঝে মাঝে মানি মাঝে মাঝে ছাড়ি। কথা ঠিক কি না? যদি বলেন কেমন করে মানি কেমন করে ছাড়ি, চলুন আপনাদের সামনে আমি একটা হাদিস পড়ে তার ব্যাখ্যা করে আপনাদের সামনে বোঝাচ্ছি, ভালো করে শুনুন। একটা হাদিস ছোট্ট করে বলছি শুনুন। আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। এই হাদিসটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। কান দিচ্ছি বলে অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে বলেন অসুবিধা হচ্ছে? কথাগুলো কিন্তু রাসূলুল্লাহর বলছি, কথাগুলো আল্লাহর বলছি, এগুলো ভালো করে বুঝে নেবেন, কেউ গল্প করবেন না, তাকাবেন আমার দিকে। এই হাদিসটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। এই হাদিসের মধ্যে দুটো কথা বলা হয়েছে। এই হাদিসটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। মহিলাদের মধ্যে সবথেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, মহিলাদের মধ্যে সবথেকে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন, কত? 2210টা, অর্থাৎ 2210টা হাদিস বর্ণনা করেছেন মহিলাদের মধ্যে। সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝা গেল? এই আয়েশা সিদ্দিকা থেকে একটা বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে দুটো কথা বলা হয়েছে। কটা কথা? কটা কথা? দুটো কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খেতে পছন্দ করতেন আর মধু খেতে ভালোবাসতেন। মধু খেতে পছন্দ করতেন, মিষ্টি খেতে ভালোবাসতেন। এই হাদিসের মধ্যে দুটো কথা বলা হয়েছে, একটা কি? মিষ্টি আর মধু। আচ্ছা এবার আপনারা বলেন তো, তাকান খেয়াল করেন, আচ্ছা একটু মধু আমরা খাই, কথা বলেন না কেন? হ্যাঁ, জ্বর যদি অনেক সময় সর্দি কাশির ব্যাপার থাকে, মাঝে মধ্যে মন গেলে একটু মধু খায়, সেটা কিন্তু খুব কমই হয়, সব সময় হয় না। আচ্ছা এবার আপনারা বলেন তো, মধু সব সময় হয় না, কিন্তু মিষ্টিটা মাঝে মধ্যে হয়। হ্যাঁ, যদি ডায়াবেটিসের রোগ থাকে, সুগারের পেশেন্ট আপনি হন, তাহলে তো খাওয়া চলে না। যদি আপনি একজন নরমাল একজন ব্যক্তি হন, তাহলে আপনি মিষ্টি খাটাটা মাঝে মাঝে খান, পছন্দ করেন। অনেক সময় খাওয়ার পরেও দেখবেন লোকে মিষ্টি খায়, হয়তো বাড়িতে থাকলে খাওয়ার সুযোগ হয় না বা সব সময় হয় না, কিন্তু আত্মীয় বাড়িতে, রিলেটিভ বাড়িতে আপনজন কেউ দাওয়াত করে নিয়ে গেছে, সেখানে অন্তত ভাত খাওয়ার পরে একটা মিষ্টি খাই আমরা। কথা ঠিক কি না? তাহলে এই একটা সুন্নত আমরা মানি। খেয়াল করেন, লক্ষ্য করেন, এই সুন্নতটা কিন্তু আমরা করি বা মানি, কিন্তু কদিন করি? 2 দিন করলাম, 3 দিন করলাম, 4 দিন করলাম, 5 দিনের বেলায় কিন্তু ভুলে গেলাম। খাওয়া শেষে মিষ্টি খাওয়াটাই আমরা ছেড়ে দিলাম, ভুলে গেলাম, মানে সুন্নতটা আর হলো না, মানে একটা ফাউল দিলাম। 3 দিন মেনেছি, কিন্তু 4 দিনের দিনে ফাউল। তাহলে এই সুন্নতটা কিন্তু কন্টিনিউ আমরা মানতে পারি না। চলুন আরেকটা আমরা দেখি। জি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা লাবিসা কামিসান বাদআন বিমা ইয়ামিন। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। কি? ইযা লাবিসা কামিসান বাদআন বিমা ইয়ামিন। বিশ্বনবী যখন গায়ে জুব্বা পরতেন, কাপড় পরতেন, তো ডান দিক দিয়ে স্টার্ট করতেন। কি করতেন? আরে কথা কন না কেন? ও ভালো করে বোঝেন। ডান দিক দিয়ে শুরু করতেন, ডান দিক দিয়ে স্টার্ট করতেন। আপনি ওয়াজ মাহফিলে শুনে গেলেন, নিয়ত করলেন এই হাদিসটা আমি আমল করব। বাড়িতে গিয়ে আমল করা শুরু করলেন। পরনের কাপড় পরছেন, ডান দিকে আগে ঢোকাচ্ছেন। গায়ে জামা পরছেন, ডান দিকের হাত আগে ঢোকাচ্ছেন। পরনের কাপড় পরছেন, ডান দিকের পা আগে ঢোকাচ্ছেন। গায়ে কোট পরছেন, তো ডান দিকের আগে ঢোকাচ্ছেন। কদিন আমল করলেন? 3 দিন করলেন, 2 দিন করলেন, 4 দিন করলেন, 5 দিন করলেন, কিন্তু 6 দিনের বেলায় যখন কলকাতায় যাবেন, তাড়াহুড়ো করে প্যান্ট পরতে গেলেন, জামা পরতে গেলে, তো বাঁ হাতটাই আগে ঢুকিয়ে দিলেন, মানে ফাউল দিলেন। কথা কি বোঝা গেল? মানে মিস হয়ে গেল, ফাউল দিলেন, মিস হয়ে গেল। মানে 3 দিন কন্টিনিউ আমল করলেন, কিন্তু চতুর্থ দিনের দিকে মিস হয়ে গেল, ফাউল হয়ে গেল। যাবার সময় মনে পড়লো, যা 3 দিন আমল করলাম, আজকে বাঁ হাতটা আগে ঢুকিয়ে ফেললাম, যা কাল থেকে ইনশাআল্লাহ ছাড়বো না, আবার ডান দিকটাই ঢোকাবো, এই সুন্নতটা আমল করব, এই মনে করে আপনি গেলেন, বাস। কিন্তু আজকে তো ফাউল দিলেন, মানে কন্টিনিউ আপনি আমল করতে পারলেন না, ফাউল হয়ে গেল। ভাইরা আমার, ইসলাম আর বাবাজিরা আমার, শুনেন, ভাত খাওয়ার সময়তে আপনি খাওয়ার 3টে আদাবের দিকে লক্ষ্য করে খেতে লাগলেন। 1 নম্বরে কি? খানা যখন খাবে আল্লাহর নাম নিয়ে খাও, খানার প্রথম অংশ থেকে খাও, ডান দিক দিয়ে শুরু করো।
করতে লাগলে যে পরিমাণ খাদ্য খাবে ওই পরিমাণই খাদ্য না, ওর থেকে বেশি বেশি না। কেন? অপচয় নষ্ট করো না, নষ্ট করতে ইসলামে বারণ করা হয়েছে। রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? কথা বলছেন না কেন? শুনেছেন। 10 বছর যিনি রাসূলুল্লাহর খেদমতে ছিলেন, 10 বছর, একদিন দুদিন নয়, 10 বছর ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন খানা খেতে বসেছেন। তো খানাটা যখন খাচ্ছেন, ইচ্ছা মতো খাচ্ছেন, এখানে এক খবল, ওখানে এক খবল, ওইদিকে এক খবল, ইচ্ছা মতো খাচ্ছেন, ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছেন। জি, রাসূল বললেন, হে আনাস, খাওয়ার একটা তরিকা আছে। আনাস, আনাস, খাওয়ার একটা তরিকা আছে। ডান দিক দিয়ে স্টার্ট করো, খানার প্রথম অংশ থেকে শুরু করো, যে পরিমাণ খাদ্য খেতে পারবে ওই পরিমাণই খাও, তার বেশি যেন নষ্ট করো না। আর শুরুতেই আল্লাহর নাম নিয়ে খাও। কেন? হাদিস পাকের মধ্যে এসেছে, ইমানদার খায় 1 পাকস্থলীতে আর বেঈমান খায় 7 পাকস্থলীতে। বেঈমান খায় ইবলিস শয়তানকে নিয়ে 7 পাকস্থলীতে, আর ইমানদার খায় 1 পাকস্থলীতে। তার কারণ সে যখন আল্লাহর নাম নিয়ে খাবে তখন কিন্তু তাকে শয়তান আর তার সঙ্গে খেতে পারে না। আপনি আমল করতে লাগলেন, আল্লাহর নাম নিয়ে শুরু করলেন, ডান দিক দিয়ে শুরু করলেন, প্রথম অংশ থেকে শুরু করলেন। খানা খাওয়া হয়ে গেল। খানা খাওয়া হয়ে যাবার পরে রাসূল বলছেন, চেটে খাও। চেটে খাওয়াটাও সুন্নাত। চেটে চেটে খাচ্ছেন, আঙুলটা চাটছেন, চেটে চেটে খাচ্ছেন। কেন? চেটে খাওয়াটাও হলো, জোরে বলো, সুন্নাত। আর আজকের মেডিকেল, আজকের সায়েন্স বলছে তোমরা চেটে খাও। কেন চেটে খাও? আজকের মেডিকেল বলছে চেটে খেলে কি হয় জানো? ওই যে নালা বা ওই থুতুটা পুনরায় যখন তোমার পেটের মধ্যে যাচ্ছে, এতে দ্রুত হজম হবে আর এতে হজমের জন্য উপকারে আসবে। এই জন্য আজকের সায়েন্স বলছে চেটে খাও, আজকের মেডিকেল বলছে চেটে খাও। আর নবী বললেন, খ্যাপা, তোদের মেডিকেল, তোদের সায়েন্স তো 3 দিন আগে বললো চেটে খাও, আর আমি রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে দিয়েছি আমার উম্মতেরা চেটে খাওয়া সুন্নাত। তাহলে সবথেকে বড় ডক্টর কে? রাসূলুল্লাহ। কথা বলেন না কেন আপনারা? সবথেকে বড় ইঞ্জিনিয়ার রাসূলুল্লাহ, সবথেকে বড় গবেষক বিশ্বনবী, সবথেকে বড় মনীষী বিশ্বনবী, সবথেকে বড় ইঞ্জিনিয়ার বিশ্বনবী, সবথেকে বড় ডক্টর বিশ্বনবী। অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ প্রফেসর, আপনি যে অ্যাঙ্গেলে আমার নবীর থেকে ধার করবেন, আলহামদুলিল্লাহ আমার রাসূল থেকে আপনি ধার করতে পারবেন। চলুন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে এই যে চেটে খেলেন, এটা খাওয়াটা সুন্নাত হলো। রাসূল বললেন চেটে খাও, এটা সুন্নাত। খাওয়ার শেষে একটা দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে খাইয়েছেন, পান করিয়েছেন আর মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। জোরে বলবেন না? তাহলে এই দোয়াটা পড়াও সুন্নাত। এই দোয়াটা পড়াও সুন্নাত। আপনি এই মাহফিল থেকে বসে নিয়ত করে গেলেন যে এই আমলটা অন্তত করব, বাড়িতে গিয়ে চালু করলেন, খানার ডান দিক দিয়ে খাওয়া শুরু করলেন, প্রথম অংশ থেকে খাওয়া শুরু করলেন, আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করলেন, খানা খাওয়ার শেষে চেটে খেলেন, চেটে খাওয়ার পরে শেষে দোয়া পড়লেন। কদিন আমল করলেন? একদিন করলেন, দুদিন করলেন, 3 দিন করলেন, 4 দিন করলেন, 5 দিন, 6 দিন, 7 দিন, কিন্তু 8 দিনের দিনে আপনি ভুলে গেলেন। কখন? মাঠে যখন আপনি 2 বিঘে জমিতে রোল টেনেছেন বা 2 বিঘে জমিতে ট্রাক্টর দিয়েছেন, দিয়ে একেবারে গ্রীষ্মকাল, প্রচন্ড আপনি ক্ষুধার্ত, আপনি প্রচন্ড আপনাকে ক্ষুধা লেগেছে, ঘরে এসেই আপনি আপনার বিবিকে বললেন, অর্থাৎ খাদিজার মায়ের দিকে লক্ষ্য করে বললেন, ও খাদিজার মা, আমাকে 2টো ভাত দাও। খাদিজার মা বলছে, কি ভাত দেবো বলো? পান্তা খাবে না গরম খাবে? খাদিজার মা আপনাকে বলছে পান্তা খাবে না গরম খাবে, তখন আপনি বললেন গরম ভাত হয়ে গেছে। খাদিজার মা বলল, গরম ভাত হয়েছে কিন্তু তরকারিটা এখনো 20 মিনিট লাগবে। তখন আপনি বললেন, দেখো 2 বিঘে জমি রোল টেনে এসেছি, এখন আর সহ্য করা যায়, খোদাই আমি অস্থির হয়ে পড়েছি, তাড়াতাড়ি যা আছে দাও। তখন খাদিজার মা বলল, এক কাজ করো, তাহলে তোমাকে কি পান্তা দেবো? রাতের ভাত ঝরঝরে আছে, সুন্দর করে যদি ধুয়ে একটু লবণ ছড়িয়ে দিয়ে খাই, গরমের সময় ভালোই লাগে। আরে কথা বলেন না কেন আপনারা? এটাকে আপনারা পান্তা বলেন না বাসি ভাত বলেন? হ্যাঁ, পান্তা ভাত। এই পান্তা ভাত অনেকে পছন্দ করে, দেখবেন খাদিজার মা তখন 1 গামলা পান্তা ভাত দিল। গামলা বলেন না জামবাটি বলেন? সটি বলা হয়, মাশাআল্লাহ, দুটি বলা হয়, ঠিক আছে। 1 গামলা যখন পান্তা ভাত দিয়েছে খাদিজার মা, ওর সঙ্গে কিছুটা লবণ ছড়িয়ে দিয়েছে, নুন ছড়িয়ে দিয়েছে, দিয়ে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে আপনার কি বলে একটু সরষের তেল মেরে একটু কড়াতে দিয়ে লাল করে, ওখানে একটু আপনার কি বলে শুকনো লঙ্কাকে পুড়িয়ে একটু আলু দিয়ে ভালো করে চটকে বেশ একটু খাওয়ার মতো উপযোগী একটু মজাদার খাবার বানিয়ে দিয়েছে। আচ্ছা, খেতে ভালো লাগবে না?
আলু ভর্তা আর পান্তা ভাত গ্রীষ্মকালে ভালো লাগে না? এই গ্রীষ্মকালে যখন এরকম একটা সুস্বাদু খাবার আপনার সামনে তৈরি করে যখন একবারে রেডি করে দিয়েছে চাটের মতো, তখন আপনি দ্রুত হাতটা ধুয়ে এসে বসে শুরু করলেন, চালাতে লাগলেন খাপা খাপ খাপা খাপ, মানে দু হাতে নয় এক হাত, আমি দু হাত দেখাচ্ছি আর কি, মানে খাপা খাপ খাপা খাপ মারতে লাগলেন, মারতে মারতে মুহূর্তের মধ্যে ভাত ফিনিশ করে দিলেন, শেষ হয়ে গেল। জামবাটি ধরলেন, গামলা ধরলেন, পানিটাকে টেনে খেলেন, ঘাট করে জানা আরাম হয়ে গেল। একটু ঢেকুর তুললেন, পেটে একটু হাত বুলালেন, দিয়ে বলে উফ দারুণ খাওয়া হলো। আচ্ছা বলেন তো, যাওয়ার পরে আপনার মনে পড়লো যা বিসমিল্লাহ বললাম না, আল্লাহ নামটা নিলাম না, কথা বলেন না কেন? আল্লাহর নামটা নিতে আপনি ভুলে গেলেন, আর সাথে যেহেতু পানি মিশিয়ে বলেছেন ডান দিক বাঁ দিক তো কোনো খবরই ছিল, সব ভুলিয়ে ফেলেছেন, শেষে চেটে খেতেও ভুলে গেছেন, তারপরে দোয়া পড়তে ভুলে গেছেন। এমন খোদা লেগেছে আপনাকে, শয়তান সব ভুলিয়ে দিয়ে ইবলিস শয়তান আপনার সঙ্গে খেয়ে নিল। এইবারটা কিন্তু আপনি মিস করলেন, মানে ফাউল দিলেন। বুঝতে পারছেন কিছু? আজ ফাউল দিলেন। তাহলে সুন্নত কিছু সময় মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ফাউল হয়, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত, এটা ফাউল হবার কোনো সম্ভাবনা জোরে বলো নেই। আপনি যদি বলেন জলসার মাহফিলে যাচ্ছি, মুখে দাড়ি নিয়ে যাব, ঠিক ঠিক আগামী কাল বিকেল বেলা যখন 4:45টার সময় লটারি টিকিট কাটতে যাব, তখন আমার দাড়িটাকে খুলে নিয়ে আলমারির উপরে তুলে দেব, পারবে? আমার কথা মনে হয় বুঝতে পারছেন না, বুঝতে পারছেন? যদি বলেন জলসার মাহফিলে যাচ্ছি, মুখে দাড়ি নিয়ে যাব, কিন্তু আগামী কাল যখন 4:45টার সময় লটারি টিকিট কাটতে যাব, তখন দাড়িটা নিয়ে গেলে কেমন লজ্জা লাগে, দাড়িটা খুলে একটু আলমারির ভিতরে ঢুকিয়ে দেব, পারবে? পারবেন? কথা কন না কেন আপনারা? পারবেন? যদি বলেন হ্যাঁ জুম্মার দিনে মুখে দাড়ি নিয়ে জুম্মার নামাজ পড়তে যাব, এলাকায় একটা ফাংশন হচ্ছে, দাড়িটাকে খুলে বাস্কের ভিতরে ঢুকিয়ে দিয়ে যাব, পারবেন? পারবেন না। তাহলে এটা এমন একটা সুন্নত যেটা ফাউল হবার কোনো সম্ভাবনা। এইজন্য আমি দু চারটে সুন্নত নিয়ে আলোচনা করলাম, কেন সুন্নত হয় মাঝে মাঝে ফাউল হয়, কিন্তু এটা এমন একটা সুন্নত ফাউল হবার কোনো সম্ভাবনা জোরে বলো নেই। সুতরাং এইটা যদি রেখে দেওয়া হয়, আর আমার নবী বলছেন এটা রাখলে কি হবে, 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। এই জন্য এই মাহফিল থেকে একটা দাড়ি কাটা লোক বলতে পারবেন যে ইনশাআল্লাহ ভাইজান আমি কথা দিচ্ছি, এই মাহফিল থেকে নবীর মাহফিলে বসে কথা দিচ্ছি আল্লাহর সঙ্গে, আমি মুখে দাড়ি রাখবো ইনশাআল্লাহ? একটা লোক কথা দিতে পারবেন? পারবেন একটা লোক? পারবেন একটা লোক? টাকা না আমার দিকে পারবেন? ইমানের জোর আছে, টেম্পার আছে, টেম্পার আছে, ইমানের টেম্পার আছে। একদিক দিয়ে ইবলিস শয়তান আপনাকে বারণ করছে দাড়ি রাখবি না, আর অপর দিক দিয়ে দুই কাঁধে দুজন ফেরেশতা আছে, আমাদের জানা আছে আল্লাহর ফেরেশতা, নেকির লিখার ফেরেশতা রেডি হয়ে গেছে খাতা নিয়ে, দাড়িটা রাখলি নেকি দিব, আর কাল কিয়ামতের ময়দানে সাক্ষীও দেব, আল্লাহ তোমার বান্দা অন্যায় করে থাকতে পারে, কিন্তু তোমার এক বান্দা, তোমার এক গোলাম চেয়ারে বসে বলেছিল দাড়ি রাখো রাসূলুল্লাহ সুন্নত মনে করে, তোমার বান্দা এক চান্সে হাত তুলেছিল, আমার আল্লাহ এটা খুশি হয়ে গিয়ে এর বিনিময়ে আপনাকে নাজাত দিতে পারে। জোরে বলবেন না? এই মাহফিল থেকে একটা পারবেন যে ইনশাআল্লাহ আমি দাঁড়িয়ে রাখবো? পারবেন? পারবেন? ইমানের জোর আছে, ছাতি চওড়া আছে, পারবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য একদিক দিয়ে দাড়ি কাটবেন ইবলিসের সন্তুষ্টি, আর একদিক দিয়ে দাড়ি রাখবেন ওয়াদা দেবেন আল্লাহর সন্তুষ্টি। ইবলিসকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন। একটা আছেন 40 বছর বয়স, 60 বছর বয়স, 80 বছর বয়স, ইনশাআল্লাহ আমি দাড়িটা রাখবো। একটা আছে, এই কথা বলবেন না, আমার দিকে তাকান। একটা পারবেন? একটা দাড়ি চাচা লোক পারবেন যে ইনশাআল্লাহ আমি দাড়ি রাখবো? পারবেন? কেন? 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবেন এই ফিতনা ফাসাদের সময় যদি দাঁড়িয়ে রাখেন ইনশাআল্লাহ। কারণ আমার নবী বলে দিয়ে গেছেন আল্লাহর জন্য যারা নিজেদের জীবন দিয়ে দিয়েছে সেটা বলা হয় শহীদ। আর একটা সুন্নাত আমল করবেন, এই সুন্নাত আমার নবী বলছেন 100টা শহীদের থেকে বেশি সওয়াব পেয়ে যাবে। পারবে একটা কেউ? একটা পারবে? এই তাকান আমার দিকে, কথা বলবেন না। একটা পারবেন? আছেন? পারবেন কেউ একটা? আমি একটা চেয়েছি এতগুলো মানুষের ভেতরে কেমন ঈমান পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি দেখেই। একটা পারবেন? পারবেন? একটা
দেখেছেন অবস্থা, দেখেছেন? শুধু জলসা শুনতে যাব, সকালবেলা ফর্ম দিয়ে দাড়ি কাটছে, কেটে দিয়ে বলছে এই আমাকে সেক্রেটারি করবি। সকালবেলা ফর্ম দিয়ে দাড়ি কাটছে, আজকে রাতে ওয়াজ শুনতে যাব, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, মোটরসাইকেল দাঁড় করিয়ে দিয়ে কোথায় যাচ্ছি রে বলে ওয়াজ শুনতে যাচ্ছি, শুধু জলসা শুনবো, হেদায়েত হবো না কিন্তু জলসা শুনবো। এতগুলো মানুষের ভেতরে একটা লোক বলতে পারছেন না, সাহসে কুলাচ্ছে না যে ইনশাআল্লাহ আমি দাড়িটা রাখবো, পাচ্ছেন না। এটাও মনে রেখে দেন, আপনারা বলতে পারবেন না কিয়ামতের ময়দানে যে আমাদেরকে বলে না। এটাও মনে রেখে দেন, আল্লাহর ফেরেশতা লিখে নিল। মনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরে সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। কাদের? কাদের? যারা শুনেও শুনবে না, কোনো গুরুত্বই দেবে না, কোনো ভূক্ষেপই করবে না, কিছু মনেই করবে না। 30 বছর ওয়াজ শুনবে কিন্তু একটা কথাও মানবে না। এই মাহফিলে গিয়ে বসবে, ওয়াজ শুনবে, চলে যাবে, একটা কথাও মানবে না, কোনো মূল্যায়ন করবে না, কোনো গুরুত্বই দেবে না, শুনেও যারা শুনবে না। ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের দর্শন যন্ত্রের উপর, চোখের উপর গিশাওয়াতুন পর্দা লাগিয়ে দিয়েছেন, দেখেও তারা দেখতে পাবে না, দেখবে ড্যাপ ড্যাপ করে কিন্তু দেখেও যেন দেখতে পায় না, না দেখার ভান করবে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই মাহফিল থেকে একটা লোক প্রতিশ্রুতি দিতে পারছেন না যে ইনশাআল্লাহ আমি দাঁড়িয়ে রাখবো। আল্লাহ রাজি হলে, খুশি হলে গো এটাই তোমার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারত। এই সুযোগটাকে কাজে লাগাতে পারছো না। এরকম একটা পবিত্র মাহফিলে এসে যদি সুযোগটাকে কাজে লাগান, আপনি গেনার হবেন, সাকসেসফুল হবেন, রাগ করবেন না। একটা নেই, এতগুলো মানুষের ভেতরে একটা নেই ইনশাআল্লাহ আমি দাড়িটা রাখবো। হাই রে হাই, হ্যাঁ আছে, একটাও আছে? হ্যাঁ বলো বলো। মাশাআল্লাহ, আমার সামনে থেকে এক ভাই বলেছে, আলহামদুলিল্লাহ, আমার বাঁ দিক থেকে সামনে থেকে এক ভাই বলেছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তিনি বলেছেন আমি দাঁড়িয়ে রাখবো। সবাই পারবে না, পারবে না, ইবলিস ছাড়বে না। কি বলছেন আপনি? দাঁড়িয়ে রাখলে হেদায়েত হবে। হ্যাঁ, রাখবে না কেন? রাখবে। ও বিরাট কোহলির ডিজাইনে রাখবে। কে বলছে এরকম গঞ্জিতে দাঁড়িয়েওয়ালা তো অনেক পাবো মার্কেটে? কে বলেছে দাঁড়িয়ে রাখে? অবশ্যই দাঁড়িয়ে রাখবে, অবশ্যই দাঁড়িয়ে রাখবে। ও আর্জেন্টিনার প্লেয়ার মেসির মতো দাঁড়িয়ে রাখবে। খেলছে যখন মেসি, টিভির পর্দায় পৌঁছে গেছে, ঘরের পিসি খেলছে এখন মেসি, মাঝে মাঝে খেলছে মাম হলো নেইমার, দর্শক বলছে তুলে মার, খেলছে এখন নেইমার। বন্ধু একটু তুলে মার, ও নেইমারের মতো দাঁড়িয়ে রাখবে। আর আমি দাঁড়িয়ে রাখতে বলেছিলাম কার মতো? রাসূলুল্লাহ। কেন? এই দাঁড়িয়েটাই তাকে হেদায়েতের আলো দেখিয়ে দেবে। এই জন্য সে পারবে না। অনেক বয়স্ক লোক এখানে আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু হাত তোলার সাহস পাচ্ছে না। কেন? এখনো 350 বছর বাঁচবো, যদি আমাকে কেউ চাচা বলে দেয়, যদি কেউ চাচা বলে দেয়, যদি কেউ দাদু বলে দেয়, তাহলে সমস্যা আছে ভাই। মানে এখনো চাচা দাদু হবে নাই, মানে বয়স হয়ে গেছে 60 বছর, তবু এখন ফর্ম দিয়ে ক্রিম মেরে এখনো চকচক হয়ে দাগ নাড়াবে। মানে দাদুর এখনো কি চিন্তা ভাবনা আছে আমি জানি না। গুরু নানক বলে গিয়েছিলেন, রাগ করছেন আপনারা? এই কথা বলে রাগ করছে, ডোজ করা হয়ে যাচ্ছে না? বলে হুজুর ডাইরেক্ট তো দিতেন না। না, আমি এখন 2022 সালের শেষের দিক থেকে ডাইরেক্টই দিচ্ছি। আগে তো ইনডাইরেক্ট একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দিতে হবে, এখন যা হবে ডাইরেক্ট। নামাজ পড়বি তো হাত তুলে বল, দাঁড়িয়ে রাখবি তো হাত তুলে বল, রোজা রাখবি তো হাত তুলে বল, ডাইরেক্ট হবে, ঘুরিয়ে ফিরিয়ে নয়। ওসব অ্যাঙ্গেলে ফ্যাঙ্গেলে আর নয়, একবার ডাইরেক্ট হবে। চাই করো তাহলে ছাড়ো, করো তাহলে ছাড়ো, দুটোর মধ্যে একটা রাস্তা ক্লিয়ার থাকো। মরলে যেন ঝট করে জান্নাতে যাওয়া যায়, আর মরলে যেন ঝট করে জাহান্নাম। দুটোর মধ্যে একটা যেন হয়। আমার দিকে তাকা, দুটোর মধ্যে একটা যেন হয়। যেটা হবে ভালো করে হবে। জুম্মার নামাজও পড়বে আর পকেটে বিড়িও নিয়ে আসবে, ওটা হবে না।
বিরাট কোহলির মতো দাঁড়িয়ে রাখবে, আবার এরকম জলসার মাহফিলে গিয়ে বসবে, হবে না। যেটা করবে একটা করো, হয় জান্নাতের দিকে রাস্তা ক্লিয়ার করো পুরোপুরি, আর নালে জাহান্নামের রাস্তা রোড পুরো ক্লিয়ার থাক, মরলি যেন জাহান্নামে যায়। এটা হবে ঝপ 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 ঝপ। এত নিয়া নওজওয়ান জওয়ানেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে গেলে বাবা গুরু নানক বলেছিলেন, নানকজি বলে গিয়েছিলেন, যতদিন না আমাদের হাতে রাজ্য আছে ও আমার শিষ্যরা, তোমরা 5টা কাজ করবে। 1 নাম্বার হলো তোমাদের মুখে দাঁড়িয়ে রাখবে। 2 নাম্বার হলো তোমাদের মাথাতে একখানা করে পাগড়ি পরবে। 3 নাম্বার হলো তোমাদের হাতেতে একখানা করে পালা পরবে। গুরু নানকের শিষ্যরা নানকজির কথা মেনে নিয়েছিলেন, আপনাদের জানা আছে। বাস চালাচ্ছে এত বড় দাড়ি, বাস চালাচ্ছে এত বড় দাড়ি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হাতে বালা, মুখে দাড়ি। আমরা বলি ওরা হলো পাঞ্জাবি। ড্রাইভারটা দেখেছিস? পাঞ্জাবি ড্রাইভার কেমন কাটালো দেখেছিস? বলি না এই কথা বলে না, বলি না, পাঞ্জাবি ড্রাইভার কেমন চালাচ্ছে দেখেছিস? গাড়িটা অল্প জায়গার মধ্যে কেমন কাটালো দেখেছিস? মানে তারিফ করি, প্রশংসা করি। বাস চালাচ্ছে মাথায় পাগড়ি, হাতে বালা, মুখে দাড়ি, আমরা ওদেরকে বলি পাঞ্জাবি। ট্রেন চালাচ্ছে মাথায় পাগড়ি, হাতে বালা, মুখে দাড়ি, আমরা ওদেরকে বলি পাঞ্জাবি। লরি চালাচ্ছে মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হাতে বালা, মুখে দাড়ি, আমরা ওদেরকে বলি পাঞ্জাবি। এইরা হলো গুরু নানকের শিষ্য, নানকজির কথা মেনে নিল। শুধু তাই নয়, ভারতের যিনি একজন বিখ্যাত ক্রিকেটার, নাম হলো তার হরভজন সিং। এই হরভজন সিং একজন বিখ্যাত ক্রিকেটার, স্পিনার বোলার, যিনি মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় পাগড়ি পরে, হাতে বালা পরে গুরু নানকের শিষ্য হয়ে নানকজির কথা মেনে নিয়েছিলেন। শুধু তাই নয়, ও তরুণীরা শুনে রাখো, শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, বিখ্যাত একজন ক্রিকেটার, একজন প্লেয়ার, নাম হলো তার হারমিত সিং। এই হারমিত সিং পাঞ্জাবিদের একজন বিখ্যাত ক্রিকেটার। তিনিও মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় পাগড়ি পরে, হাতে বালা পরে গুরু নানকের শিষ্য হয়ে নানকজির কথা মেনে নিয়েছিলেন। শুধু তাই নয়, ঝাড়খণ্ডের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি আগে মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের, তিনিও মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় পাগড়ি পরে, হাতে বালা পরে গুরু নানকের শিষ্য হয়ে নানকজির কথা মেনে নিয়েছিলেন। শুধু তাই নয়, আমার ভারতবর্ষে যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, নাম হলো তার মনমোহন সিং। এই মনমোহন সিং তিনিও মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় পাগড়ি পরে, হাতে বালা পরে গুরু নানকের শিষ্য হয়ে, ও তরুণীরা শুনে গো, ভারতবর্ষের জমিনে 10 বছর যিনি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন। কথা ঠিক কিনা বলে বলে? 130 কোটি মানুষের প্রধানমন্ত্রী ছিলেন, নাম হলো তার মনমোহন সিং। সেই মনমোহন সিং মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় পাগড়ি পরে, হাতে বালা পরে, লজ্জা লাগলো না? তারা তাদের গুরুর কথা মেনে নিলেন, কথা ঠিক না? আর আমাদের গুরু আখিরি নবী নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, আমার উম্মতেরা একটা সুন্নাত আমল করলে আমি রাসূল বলে যাই 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে 130 কোটি মানুষের প্রধানমন্ত্রী ছিলেন, যার নাম হলো মনমোহন সিং। তিনি তিনার গুরুর কথা মেনে নিলেন, তার লজ্জা লাগলো না। আর আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি গুরু বলে মেনে নিয়ে চায়ের দোকান চালাচ্ছি, মুখে দাঁড়িয়ে রাখতে আমাদের লজ্জা লাগছে, কথা ঠিক না? 130 কোটি মানুষের প্রধানমন্ত্রী হয়ে মনমোহন সিং
গুরুর কথা মেনে নিয়ে যদি প্রধানমন্ত্রী হতে পারেন লজ্জা লাগলো না, আর আমরা নবীকে যদি গুরু বলে মেনে নিই, মুখে দাড়ি রেখে যদি একটা মুদিখানা দোকান চালায় আমাদের লজ্জা লাগে, কথা ঠিক কি না? কি আপনাকে চাচা বলবে, এই লজ্জা লাগছে? কি আপনাকে নানা বলবে, লজ্জা লাগছে? কি আপনাকে দাদু বলবে, লজ্জা লাগছে? এই জন্য মুখে দাড়িটা রাখার এখনো সাহস পাচ্ছেন না। কথা বুঝে যাচ্ছে বাবাজি? আসুন না, গুরুকে তো মানলেন নবী বলে, যদি বলে তোমার নবীকে, আমার নবী আখেরি নবী, ও ছাতি চওড়া করে বলছেন, তো নবীর কথাগুলো কি মেনেছিস? একটাও খবর নেই। তোর মাথার চুল কাট ডিজাইনের, বলে অ্যান্ডে রসুলের। তোর মাথার চুল কাট ডিজাইনের, বলে অ্যান্ডে রসুলের। তোর গায়ের জামা কাট ডিজাইনের, বলে শাহরুখ খানের। তোর দাড়ি কাট ডিজাইনের, বলে বিরাট কোহলি। সবই তো আপনি ধার করেছেন অন্যজনকে, আর নবীকে বলছেন আখেরি নবী বলে, বিশ্ব নবী বলে, গুরু বলে আপনি বলছেন। গুরুকে যে মানলেন তো মানলেন তো কই? গুরুকে মানলেন তো পরিচয় কই? হ্যাঁ, রাগ করছেন আপনারা? জোর করে বলেন রাগ করছেন? বিশ্বাস করেন রাগ করবেন না, ভুল বুঝবেন, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আরে নবীর কথাগুলো যারা ধরে নিয়েছে তারাই বেনার হয়েছে। খাজা গরিবে নওয়াজ ধরে নিয়েছে, তিনি সাকসেসফুল হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ধরে নিয়েছেন, সাকসেসফুল হয়েছে। মুজাদ্দিদ আল ফিসানি হুজুর ধরে নিয়েছেন, সাকসেসফুল হয়েছে। ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ধরে নিয়েছেন, তো সাকসেসফুল হয়েছে। রাসূলুল্লাহর কথা যারা ধরে নিয়েছে তারাই সাকসেসফুল হয়ে আমার আল্লাহর সঙ্গে ট্রানজাকশন, সম্পর্ক, রিলেশন তৈরি হয়ে গেছে। আহা, 40 বছর বয়স হয়ে গেল, এখনো দাঁড়িয়ে রাখতে ভয় পাচ্ছেন। 50 বছর নাম বয়স হয়ে গেল, এখনো নামাজ পড়া শুরু করলেন না। আর কবে শুরু করবেন বাবাজি? 20 বছর অসঞ্চ যুবক ছেলে, এখনো গোসলের ফরজ জানলেনি। আর কবে শিখবি বাবাজি? হ্যাঁ, আর কবে শিখবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ এত দিয়েছিলেন। চাঁদা তুলতে হবে, আগে বলেননি কেন? আমি চাঁদা তোলার মতো ওয়াজ করছি, চাঁদার ওয়াজ তো আলাদা, এখন তো হেদায়েতের ওয়াজ করছি। চাঁদা তুলতে হবে, আগে বলবেন। আহা জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যারা মেনে নিয়েছেন তারাই সাকসেসফুল হয়েছেন। কথা ঠিক কিনা ভুল বলেন? আরে কথা করেন কেন? জি হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী যার ট্রানজাকশন, সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে হয়ে গেল। কে বড় পীর? যে বড় পীর সাহেব বলেন, मैंने 1 साल না খায়া, না পিয়া, না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। আরো জোরে হবে না? और 15 साल सारे सारे रात एक पांव पर खड़ा होकर सुबह का कुर्सी का बंद करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আমি কোরআন শরীফ খতম করেছি। কে বড় পীর? যে বড় পীর জমিনের উপর দিয়ে হাঁটতেন, আবার সেই বড় পীর পানির উপর দিয়েও হাঁটতে পারতেন। জমিনে যদি হাঁটতে না দেয় কেউ, যদি তাকে বাধা দেয়, পানির উপর দিয়েও হাঁটতে তিনি সক্ষম। এ ছিলেন বড় পীর। কে বড় পীর? তিনি জমিনের উপর দিয়ে হাঁটতে পারতেন, পানির উপর দিয়ে হাঁটতে পারতেন, প্রয়োজনে হাওয়ার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে পারতেন। হ্যাঁ, এইভাবেই তারা হয়েছিলেন। জি বলে বুঝবেন না, রাগ করবেন না। আসুন ক্যারেক্টার চেঞ্জ করি আমরা, পরিবর্তনের ছাতায় আসি, চরিত্র পাল্টে দিই, আখলাক ব্যবহার পাল্টে দিই। আপনি খুঁজে খুঁজে বার করুন। প্রথমে যেটা বলেছিলাম, নিজের দোষ ত্রুটিগুলোকে খুঁজে খুঁজে বার করে আস্তে আস্তে পরিবর্তনের ছাতায় আসুন, তাহলে এই মাহফিল আপনার আমার জন্য কাজে লেগে যাবে। জি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, নবীর কথাগুলোকে একটা একটা করে কাজে লাগান। রাসূলুল্লাহ হলেন আমাদের ঈমান। ঈমান আমার দিনদার, ঈমানদার, নেককার আল্লাহওয়ালা ভাইরা, নানকজি বলেছিলেন আরো দুটো কথা মানবে, আরো
দুটো কথা মানবে, এটা হলো ইন্টারনাল কথা। কি গুরু কি কথা? আর একটা শুনে রাখো, যখন তোমরা ক্ষুধার্ত ব্যক্তি ভক্ষণ করবে ওই সময় প্লেটের নিচে এক টুকরা ঘাস দেবে। পঞ্চম নম্বর 5 নম্বর হলো যখন তোমরা বিছানায় শয়ন করবে শুয়ে পড়বে ওই সময় বালিশের নিচে এক টুকরা ঘাস দেবে। নানকজির কথাগুলো গুরু নানকের শিষ্যরা মেনে নিয়েছিলেন, প্রত্যেকটা কথাই মেনে নিয়েছিলেন। আর আমাদের গুরুর কথা আমরা, সমস্যা কোথায় বুঝতে পারছেন তো? হ্যাঁ, যে সাহাবীটা একবার রাসূলের হাতে হাত দিয়েছেন, কালেমা পড়েছেন, ঈমান কবুল করেছেন, তিনি রাসূল ছাড়া আর কাউকে চিনতেন না, আল্লাহ ছাড়া কাউকে চিনতেন না। এই জন্যই আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, জান্নাত তিনাদের জন্য আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন। এরকম ঈমান এনেছেন, নবী ছাড়া কিছু চেনেন না। জি, আর আমরা মুখে নবী নবী বলি, কিন্তু নবীর একটা কথাও আমরা নেব না। তাহলে কি করে হবে? তাহলে কি করে হয় একবার বলুন? নবী 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 করি, নবীর বিরুদ্ধে কেউ কথা বলছে একবার মুখ তুলে প্রতিবাদ করি না, এমন লোক আছে না, শোনার ভান করে বেরিয়ে যায়। আহারে একবার ভাবুন, একবার ভাবুন, রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনার ঈমানি দায়িত্ব প্রতিবাদ করা। আপনি যদি প্রতিবাদ নাও করেন এতে আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি হবে না, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। কেন? আমার নবীর জন্য আমার আল্লাহই হলেন যথেষ্ট। জোরে বলবেন না? যখনই কুফার কাফেররা আমার নবীর বিরুদ্ধে কিছু বলেছে, প্রতিবাদ কেউ করুক আর নাই করুক, আমার আল্লাহ নিজে প্রতিবাদ করেছে। রাসূলুল্লাহর বিরুদ্ধে কুমন্তব্য করেছে, আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করেছে। নবীর বিরুদ্ধে বলেছে, আমার আল্লাহ থাকতে না পেরে সূরা কাউসার নাজিল করেছে। সূরা কাউসার কেন নাজিল করেছিল আপনারা জানেন? সূরা লাহাব কেন নাজিল করেছিল আমার আল্লাহ আপনারা জানেন? এর তাফসীরগুলো যদি পড়েন আপনি বুঝতে পারবেন যে কেন নাজিল হয়েছে। যদি শানে নজুলগুলো পড়েন আপনি বুঝতে পারবেন নাজিল হওয়ার কারণ। কুফার কাফেররা আমার নবীর বিরুদ্ধে বলছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা কাউসার নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই ছোট ছোট কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর মধ্যে অনেক কিছু বলা আছে, অনেক কিছু। আল্লাহ এক নম্বরে কি বললেন? নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান। এই কাউসারটা কি জানেন? কাউসারটা কি জানেন? হ্যাঁ, জান্নাতি মানুষদের জন্য আল্লাহ কটা নাহার রেখেছে জানেন? সূরা হুজুরাতের মধ্যে এসেছে 15 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন কটা নাহার রেখেছে। এই কাউসারটা কি হবে জানেন? কাউসারটা কি জানেন আমরা অনেকে? বিশাল কাউসার। কেমন কাউসার জানেন? বলতে গেলে অনেক সময় লেগে যাবে, যাই হোক কথা ছোট করে নিচ্ছি, কষ্ট হয়ে যাচ্ছে আপনার। কথা কষ্ট হয় না? জোর করে বলেন কষ্ট হয় না? না, কষ্ট। জি থাক, অসমস্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। কেন? মলম যাই দি পেছনে যখন কলমের খবর এসেছে আর আগিয়ে লাভ নাই। কি বলেন আপনারা? জি কেন? আপনারা জানেন আমি একটু মলম দিই, কিন্তু শেষে যখন কলমের খবর থাকে তখন মলমটা একটু কমিয়ে দিই, ডোজ একটু কমিয়ে দিই। চলেন একটু আগে দাঁড়িয়ে নিয়ে দিচ্ছিলাম, এবার আবার একটু মলম পাল্টাতাম। যাই হোক, আর মলমটা পাল্টালাম না, কারণ ওই একটাতেই থাক। কথা বুঝতে পারছেন? কেন? যেহেতু পেছনে কলম, তো একবার তো বিদ্যার দেখি না, আরেক দেখি। সবাই মিলে দেন না নারে তাকবীর, আরো জোর করে দেন না নারে তাকবীর, আওয়াজ দিয়ে দেন না নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আল্লাহ কবুল করেন। অনেক রাত, শীতের রাত, অনেক রাত, শীতের রাত মানে অনেক। জি আলহামদুলিল্লাহ, তারপরও এত মানুষ আলহামদুলিল্লাহ সবাই জেগে বসে আছেন মাশাআল্লাহ। কারোর চোখে তেমন ঘুম নাই, খালি সামনের একটা ছেলে রুকুতে গেছে আর আমার ডান দিকের ভাইটা উঠে পড়েছে। একটা ছেলেই মাত্র রুকুতে গেছে। যাক, কিছু বুঝতে পারছো বাবা? বুঝতে পারছো? জোর করে তাকবীর দেন, নারে দিল
তুমি জোর করে দাও বাবা, আরেকবার দাও, নারে দিবে। প্রচুর লেগেছে, অনেক জোর লেগেছে, বুঝতে পারছি। ঘুমের ঘাটতি চলছে, প্রায় 20-22 দিন ঘুমাই নেই। কদিন ঘুমাওনি? 22-25 দিন হবে। এটা আমার ছোট ভাই, ছেলেটা ভালো। আসলে রাত হয়েছে তো, রাত হলে তো একটা সম্পর্ক থাকে, কথা ঠিক কিনা? জি, অল্প বয়স ছেলে ভালো। একবার তাকবীর লাগান, নার দিবে। আরো জোর করে দেন না, নার দিবি। সিলসিলা মুজাদ্দিদ জামা দাদা পীরের হক সিলসিলা, নার দিবে। এই জলসায় আমি আরেকবার এসেছিলাম, তাই তো? গত বছর তার আগের বছর আমি এসেছিলাম। ভাইরা বলছেন যাই হোক, আবার 1 বছর পর, মাঝখানে 1 বছর ড্রপ গেছে, আবার একবার এসেছি, আল্লাহ নিয়ে এসেছে। আপনারা সকলে খুশি তো নাকি? মাশাআল্লাহ। বাবাজি, আমার ভাইরা, এই যে এত সুন্দর মাহফিল হয়েছে, এতে আপনারা সকলে খুশি তো? জোর করে বলেন খুশি তো? আচ্ছা, একটা কেউ বলতে পারবেন যে এখানে বাঁকুড়ার লোক টাকা দেয়? চাঁদা উঠলে বাঁকুড়ার লোক দেয়? কথা বলে না। বাঁকুড়ার লোক চাঁদা দিয়ে যায়? দেয় না। পূর্ব মেদিনীপুরের লোক দেয়? দেয় না। পশ্চিম মেদিনীপুরে না। 24 পরগনা ডিস্ট্রিক্ট, আপনার সাব ডিভিশন, উত্তর 24 পরগনা এলাকা, ভাঙর নাম এই আপনার কি বলে, মিনাকা থানা, নাজার থানা। মাশাআল্লাহ, এই নাজার সাব ডিভিশনের মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। উত্তর 24 পরগনা, তাই তো? আলহামদুলিল্লাহ। এই 24 পরগনা নেজারহাট এলাকার মানুষ, এই ঢেকনামারি সিরিজতলা এলাকার মানুষের দানেতি আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে দেন। কথা ঠিক কিনা? জোরে বলে, কথা ঠিক কিনা? মনে রাখেন, গোটা পৃথিবীতে, সারা পৃথিবীতে, গোটা পৃথিবীতে যত এরকম মাহফিল হয়, যত মাদ্রাসা আছে, মসজিদ আছে, মক্তব আছে, যত বেসরকারি মাদ্রাসা আছে, সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতি আল্লাহ করিয়ে নেন। জোরে বলবেন না? জি। একটা হাদিস এসেছে, হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? কাউকে যদি নেক কাজের দিকে ইনভাইট করা হয়, আহ্বান করা হয়, ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখিয়ে দেবেন, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবেন। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলবেন না? তাহলে কাউকে ডেকে যদি নাজাতের রাস্তা দেখিয়ে দেওয়া হয়, তাকে আল্লাহ ডবল সওয়াবের হকদার করবেন। মানে আপনি আপনার বন্ধুর সঙ্গে লটারির টিকিট কেটেছিলেন এক সময়, কিন্তু আজকে আপনি নামাজি, আর বন্ধুকে বলে বুঝিয়ে তার ব্রেনটাকে ওয়াশ করিয়ে যদি তাকেও মসজিদে ঢুকিয়ে দিতে পারেন, বন্ধু যে পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল সওয়াবের হকদার করবেন। মানে নেক রাস্তা যদি দেখিয়ে দেওয়া হয়, সে কিন্তু সব সময় আপে থাকবে, তাকে সব সময় আল্লাহ ডবল দেবেন। 3 জনকে ঢোকালে 3 ডবল, এরকম একটা মারাত্মক অফার চলে ভালো কাজ। সুতরাং আজকেও এই অফারটা আছে। এই মাহফিল থেকে সর্বপ্রথম যদি একটাকে 1 নম্বরে যদি হাত তুলে বলেন যে আমি 2000 টাকা দেবো, ইনশাআল্লাহ ওর নিচের দিকে যত নামবে সিরিয়াল নাম্বার, ওই 1 নম্বরের ব্যক্তিটাকে আমার আল্লাহ তখন 2 ডবল, 3 ডবল, 4 ডবল, 5 ডবল, 10 নম্বরে গিয়ে পৌঁছালে 10 ডবল সওয়াবের হকদার করে দেবে। এটা একটা মারাত্মক অফার। আজকে এইখান থেকে একটা কেউ পারবেন যে আমি 2000 টাকা দেবো ইনশাআল্লাহ সর্বপ্রথম? কোনটা? মাশাআল্লাহ, যে ভাই দাঁড়িয়ে রাখবে বলেছিল ওই ভাই সর্বপ্রথম দেবে বলেছে। আহা, তার মানে আপনারা কেউ আর রাখবেন না, মানে কেউ দেবেন না? আরে কথা বলেন কেন আপনারা? একটু মজা মজা করে বলছি রে ভাই, রাগ করছেন নাকি? আমি চাচাদেরকে বলিনি, আমার যুবক ভাইগুলোকে বলছি। আমার ভাইয়াদের সঙ্গে আমার একটা বয়সের সম্পর্ক আছে তো, এটা একটা সম্পর্ক যে চলে। জি, আমার ভাই 1 নম্বরে তিনি 2000 টাকা দেবে বলেছিল। আমি তাকবীর দেব, দোয়া করব ইনশাআল্লাহ। এই তোমরা চাঁদাগুলো তুলুনি বাবা,
কেটে দাও, কেটে দাও ভাই আমার চাঁদাগুলো। এই একটা মোবাইল চলছে, কেটে দাও। চাঁদা ফাঁদা তুলুনি, লোক দেখে ফেললে আবার অন্য জায়গায় চাঁদা চলাচ্ছে, জানো চাঁদা ওই দিকে কথা বুঝতে পারছি। যাই হোক মাশাআল্লাহ। আর একটা কেউ 2 নম্বরে, এই 1 নম্বরে, আর একটা কেউ 2000 টাকা ইনশাআল্লাহ। আর একটা 1 নম্বরে কেউ, আমি দুজনকে একই জায়গায় রাখতে চাইছি। আর একটা কেউ বড় মনের মানুষ বলেন 2000 টাকা দেবো ইনশাআল্লাহ 1 বছর পরে কোরআনের মাহফিলে, রাসূলুল্লাহর মাহফিলে বলেন। আর একটা কেউ দেখি ইনশাআল্লাহ। আর একটা নেই, আর একটা চাওয়ালা ভাই এক জায়গায় বসো না বাবা, খরচ করুনি, লোকের মন চলে যাচ্ছে তোমার দিকে, আমার দিকে তাকান। আর একটা কেউ, আর একটা নেই। আমি দোয়া করব, ভাই দিয়েছেন আমার লাল জ্যাকেট ভাই, তিনি 2000 টাকা দিয়েছেন, আমি দোয়া করব। আর আজকে দোয়াটাও ইনশাআল্লাহ কবুল হবে। বলবেন হুজুর গ্যারান্টি? হ্যাঁ গ্যারান্টি, গ্যারান্টি ইনশাআল্লাহ। বলেন কি করে বুঝাবেন? বলুন ছোট হুজুরের নাতি, এটা তো জানি। হ্যাঁ জানেন তো অবশ্যই, পিন্নাগর হুজুরের কথা এটা জানি। কোন দলিল দেবে? আর দলিল কিন্তু ছোট হুজুরের নাতি এটা দেবো না, পিন্নাগর হুজুরের কথা এটা দেবো না। দলিল আমি একটা রাসূলুল্লাহ থেকে কালেকশন করে নিয়ে এসেছি, দলিল আপনাকে দিয়ে যাবো। দোয়া কিন্তু আজকে কবুল হবে ইনশাআল্লাহ। আর একটা কেউ পারবেন 2000 টাকা? আর একটা এতগুলো মানুষের ভেতরে বড় মনের ব্যক্তি একটা কেউ দেখি কোরআনের মাহফিলের জন্য 1 বছর পরে 365 দিন পরে 2000 টাকা দেবো বড় মনে ইনশাআল্লাহ। নেই, আর একটা নেই। ডান দিক দিয়ে একজন, ডান দিক দিয়ে একজন, মাশাআল্লাহ ওইখান থেকে এক ভাই আলহামদুলিল্লাহ তিনি দেবেন বলেছেন 2000 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। একবার তাকবীর লাগান, নারে তাকবীর। এই ছেলেরা জোর করে দাও না নারে তাকবীর, আরো আওয়াজ করে দাও না নারে তাকবীর, জোর করে দাও না নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার 2 জন বান্দা আল্লাহ 2 করে 4000 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছে আল্লাহ। আল্লাহ ইনাদের দানগুলোকে কবুল করুন আল্লাহ। আল্লাহ ইনাদের ময় মুরব্বী, দাদু, নানা, নানি, আব্বা, মা, আপনজন যারা কবরে আল্লাহ, আল্লাহ তাদের কবরগুলোকে নূরান নূর দিয়ে ভরিয়ে দিন আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ শাফাআত নসিব করে দিন আল্লাহ। যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, ঈমানের সঙ্গে রাখবেন আল্লাহ, মরণটাও আপনি ঈমানের সঙ্গে দেবেন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করবেন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো হলো, আর একটা পাবেন, আর একটা পারবেন, আর একটা দেওয়ার মতো কে? আর একটা যুবক ভাই কাজ কারবার করেন, ব্যবসা করেন, একটু মন চাই না এই কোরআনের মাহফিলের জন্য 2000 টাকা পড়ে থাক, দেখা যাক কি হয়, মরে যাওয়ার পরে দেখা যাক কি হয়। আমি 2 পেয়েছি, আর একটা নেই, আর একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আর একটা নেই। ডান দিক দিয়ে একজন কেউ নেই, আরে মাঝখান দিয়ে একটা কেউ নেই, এতগুলো মানুষের ভেতরে। আচ্ছা এই বাঁ দিক দিয়ে একটা কেউ নেই, একটা নেই। আরে পীরের আওলাদ হিসাবে বলছি ভাই, আর একটা 2000 টাকা দেওয়ার মতো নেই। গ্রামবাসী ভাইরা, প্রতিবেশী ভাইরা, পার্শ্ববর্তী গ্রামের মানুষেরা, এই কমিটির ভাইরা একটা কেউ বলবেন আর একটা দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচা আল্লাহ। আমাদের নূর ইসলাম মোল্লা আল্লাহ, আমাদের এক চাচা তিনি 2000 টাকা দেবে বলেছেন আল্লাহ। আমাদের চাচা জানকে আপনি কবুল করে নেন। একবার তাকবীর লাগান, নারে তাকবীর, আরো জোর করে দেন নারে তাকবীর, আওয়াজ করে দেন না নারে তাকবীর, জোর করে দেন না নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার বান্দার দানকে আপনি কবুল করে নেন আল্লাহ। যে নিয়তে দিয়েছে মনে আশা নিয়তকে কবুল করে নেন।
বয়বুরুবী দাদু নানা নানি যারা কবরে তাদের কবরগুলোকে নূর দিয়ে ফুটিয়ে দেন। আল্লাহ আমি তিনজন ব্যক্তি চেয়েছিলাম, আল্লাহ তিনজনই পেয়েছি। আল্লাহ দুই দুই করে তিনজনের 6,000 টাকা দেবেন বলে অর্ডার দিয়েছে। আল্লাহ এনাদের প্রত্যেকের দানগুলোকে কবুল করে। আল্লাহ আল্লাহ যে নেকিতে দিয়েছেন মনে আশা নিয়তকে কবুল করে। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, ইমানের সঙ্গে রাখবেন, আল্লাহ মরণটাও করে ইমানের সঙ্গে দেবেন। পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে দরবারে পীরনগর শরীফ হযরত শাহ সুফি আল্লামা পীর আব্দুল আজিজ কেরমানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সোহবতে আফতাহ কলকাতা 9 নম্বর হালদালে জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনার জানা যায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। মহান আল্লাহ পাকের কৃপায় হুজুরের লাশ মুবারক আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন টাটকা অবস্থায় রেখেও দিয়েছিলেন। হুজুরের অনেক কারামত আছে। যাই হোক, সে আল্লাহর ওলির আমি পৌত্র ছেলে ছেলে হিসাবে এসেছি, দুই খানদানের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি। কম বেশি অনেকেরই পরিচিত পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় কিছু আলোচনা, যারা আশেপাশে আছেন ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটু কমিয়ে দেন, কানে লাগছে, ফিডব্যাক লাগছে। তুমি মেশিনের টোনটা বাড়াও, এটা একটু কমিয়ে দেন, মাইনাস করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আপনারা একটু ঝিমিয়ে গেছেন, সারা রাতে জলসা, আমি শেষ না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তার মানে আমি শেষ। জি, এত চট করে তো ঝিমানোর লোক নন আপনারা, কি ব্যাপার? এদিকে তো ভালোই জলসা হয়, আমি জানি। আপনারা রাত জাগায় অভ্যস্ত এবং দরুদ শরীফ পড়াতে অভ্যস্ত, আওয়াজ দেওয়াতে অভ্যস্ত, আবার নতুন করে বলে এমন কিছু বলে যে আবার একটু কি বলে আওয়াজ বাড়াতে হবে বা চার্জ দিতে হবে, এমনটা ব্যাপার না। সব তো কমপ্লিট হয়ে আছে। একটু মহব্বতের সঙ্গে পড়েন, আমি শেষ, এটুকু বলছি, আমি শেষ, আমার পর আর কেউ নাই। কথা বুঝছে? একটু আওয়াজ করে ভক্তি ভরে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সহিত একটু আওয়াজ করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া গানিল। সে যে মোদের নবী কমলি আলা
একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জন্ম তুমি নিয়েছিলে ববে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহে মদিনা, দিদার দাও গো সাহে মদিনা, দিদার দাও গো সাহে মদিনা। আল্লাহুম্মা বক্স আরো কমান, কানে লাগছে, বক্স কমিয়ে দেন, বক্স কমিয়ে দেন, আর একটু কমিয়ে দেন, একটু মেশিনের টোনটা বাড়ান, বাইরে মেশিনটা দেন, লিখছেন না মেশিন। ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও সাহে মদিনা, দিদার দাও গো সাহে মদিনা, দিদার দাও গো সাহে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ওগো কামলিওয়ালা করো করুণা, দিদার দাও সাহে মদিনা, দিদার দাও সাহে মদিনা, দিদার দাও সাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও সাহে মদিনা, দিদার দাও সাহে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানিয়ে চেহারা দেখিলে একবার, নূরেতে ঝলমল করিবে ভিতর। জোরে হবে না? আরো জোরে হয় না? জানিয়ে চেহারা দেখিলে একবার,
একবার নূরেতে ঝলমল করিবে ভিতর ওগো কামলিওয়ালা করো করুণা দিদার দাও সাহে মদিনা দিদার দাও साहे मदीना दीदार दाओ साहे मदीना अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह मोहान 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 अल्लाह बरोई मुहियान अल्लाह मोहान अल्लाह मोहान अल्लाह मोहान अल्लाह मोहान अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। गाइছে পাখি মনের সুখে আল্লাহর গুণগান গাইছে পাখি মনের সুখে গাইছে পাখি মনের সুখে আল্লাহর গুণগান আমরা মানুষ বড়ই বেহুশ ভুলে যাই তারি নাম আল্লাহ মহান 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 আল্লাহ বড়ই মহিয়ান अल्लाह मोहान अल्लाह मोहान अल्लाह मोहान अल्लाह मोहान अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين।
وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس: رد السلام، وإعادة المريض، واتباع الجنائز، وإجابة الدعوات، وتثبيت العتيق، إلى آخر الحديث أو كما قال। প্যারা হাজির মজলিস, সত্য দিন দরদি, ইসলাম দরদি, নবীর প্রেমিক, নবীর আশিক, আজকের মাহফিলে বসে থাকা নামাজি, রোজাদার, দিনদার, মুত্তাকি, আল্লাহর মনোনীত বান্দারা, সমবয়স্ক আমার যুবক সাথী, মহব্বতের ভাইরা, আমাদের সঙ্গে আগিয়ে চলা আমাদের ঘরের সন্তানেরা, কারো ছেলে, কারোর ভাতিজা, কারোর ভাগনা, কারোর ভাইপো, কারোর নাতি, কারোর পোতা, এক কথায় আমাদের বাড়ির সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা, সেই সাথে সাথে আরো জানাই মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানীয় মোহতারাম মাওলানা সাহেব ভাইরা, আমাদের শ্রদ্ধেয় হাফেজ সাহেব ভাইরা, মাওলানা সাহেব ভাইরা আছেন, সামনে বসে থাকা শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, সোশ্যাল মানুষ, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত, আজকের মাহফিলে আগত সম্মানীয় ব্যক্তিরা এসেছেন, বিশেষ করে হাজী সাহেবেরা আছেন, সার্বিকভাবে সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা, পাশাপাশি আরো জানাই যারা আরি হলো কে নাই আল্লাহর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, ধরাধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, আলাদা হয়ে গেছেন, মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামা, রোজ হাসর দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে যারা এসে পৌঁছাতে পারেননি, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত, বিভিন্ন রকম কর্মক্ষেত্রে আটকে গেছেন, বা হয়তো এই জলসাকে কেন্দ্র করে কেউ দোকান দিয়েছেন, ব্যবসা দিয়েছেন, ওখান থেকেই বসে বসে শ্রবণ করছেন, মাইক্রোফোনে আওয়াজে কান লাগিয়েছেন, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আজকের মাহফিলে সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা, সেই সাথে সাথে আরো জানাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো কালারের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, জি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা যারা এখনো সজাগ আছেন, তারাও অনেকেই কনসাস আছেন, সচেতন আছেন, এই মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়েছেন, জাগ্রত অবস্থায় আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়েছেন, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, জলসা মাহফিলটা এখন রোজের ব্যাপার হয়ে গেছে, প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে, জি তুলনামূলকভাবে অনেক বেড়েও গেছে, কি কথা ঠিক কিনা? জলসা মাহফিল যথেষ্ট হচ্ছে তুলনামূলকভাবে। তৎকালীন সময় এরকম মাহফিলগুলো কম হতো, লোকজন বেশি হতো, আর আজকের দিনে জি জলসা এত অত্যাধিক হচ্ছে, মানুষ আস্তে আস্তে কমে যাচ্ছে। এজন্য কমিটিরাও চিন্তায় থাকে যে কোন বক্তাকে নিয়ে এলে, কোন হুজুরকে নিয়ে এলে, কোন পীর সাহেবকে নিয়ে এলে, কোন ওয়াইজিনকে নিয়ে এলে, কোন আলোচককে নিয়ে এলে একটু লোকজন, কি কথা ঠিক কিনা? এরাও একটু চিন্তিত থাকে, জি কারণ বর্তমানে এখন প্রচুর জলসা হচ্ছে, প্রচুর। আবার বিশেষ করে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গিয়ে প্রত্যেকের পকেটে পকেটে এখন বড় বড় মোবাইল ফোন পৌঁছে গেছে, অ্যান্ড্রয়েড সেট, এপার বাংলা ওপার বাংলা, জি অনেক নামি দামি হুজুর, বড় বড় বক্তা, ওয়াইজিন, আলোচক, মুফাসসির, মুবাল্লিগ, জি মাশাআল্লাহ যথেষ্ট বড় বড় বক্তারা সব এখন বেরিয়েছে, সব পকেটে করে নিয়ে ঘুরতে শুরু করেছে মানুষ। এইজন্য আস্তে আস্তে এরকম মাহফিলের প্রতি মানুষের আস্তে আস্তে একটা অনীহা ভাব এসে যাচ্ছে। এলাকায় হলেও এরকম মাহফিলে গিয়ে তারা বসছে না, দোকানে বাজারে একটু ঘুরে ঘাড়ে গিয়ে কেনাকাটা করে নিয়ে বাদাম, আপনার পাঁপড়,
কেনাকাটা করে নিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে ছেলেকে দুটো বেলুন কিনে দিয়ে ঘরে যে শুয়ে পড়ে, এরকম লোক আছে। জি জি। তো যে কথা বোঝাতে চাইছিলাম, তুলনামূলকভাবে জলসাটা কিন্তু অনেক বেড়ে গেছে আজকের দিনে। বিশেষ করে আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা বলতে পারবেন, আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে এলাকায় কটা জলসা হতো? একটা গ্রামে একটা জলসা হলে 2-5টা পাড়া থেকে মানুষ যেত, বিভিন্ন গ্রাম থেকে মানুষ যেত কিছু ওয়াজ নসিহত শোনার জন্য। আবার এখন তো প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা, আবার শুধু একটা পাড়ায় একটা নয়, 2-3টে করে হয়ে যাচ্ছে। কি বলেন? 2-3টে করে হয়ে যাচ্ছে। এখন ভক্ত শিষ্যের ব্যাপার এসে গেছে। কি বলেন? ভক্ত শিষ্যের ব্যাপার এসে গেছে। যে যাকে ভালোবাসে, ভক্তি করে, মহব্বত করে, বললো আমি আমার হুজুরকে নিয়ে এসে একটা জলসা দেবো। বাস, ওরা নিয়ে এসে একটা হুজুরকে নিয়ে এসে জলসা দিয়ে দিল। দেখা যাচ্ছে কমিটির ভেতর থেকে আবার 10টা ছেলে কেটে গিয়ে তারা বলে তাহলে আমরা ওই হুজুরকে নিয়ে এসে আমরাও জলসা দেবো। বাস হয়ে গেল। মাঝখান দিয়ে কি হলো? মাঝখান দিয়ে 2 রকমের হুজুর 2 জায়গায় গেল, টাকা পেল, আর আপনারাও 2 জায়গায় 2 হুজুরের ওয়াজ শুনতে গেলে, কিছু খাওয়া হলো। তাহলে আপনাদেরও লস নেই, আমাদেরও লস নেই, আমাদেরও লস। লস কাদের? লস যারা দিচ্ছে তাদের। ওইখানেও টাকা দেয়, এদেরও লস নেই, মাইকলেরও লস নেই, ওইখানেও ভাড়া দেবে, এইখানেও দেবে, ওরও লস নেই। কি বলে? ওর লাভ আছে, লস নেই। আসুন, আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে তুলনামূলক ভাবে জলসা অনেক বেড়ে গেল। আচ্ছা, আজ থেকে 15 বছর আগে একটু হিসাব করে দেখেন তো এলাকায় মাদ্রাসা কটা ছিল? 20 বছর আগে মাদ্রাসা কটা ছিল? জি, তুলনামূলক আজকের দিনে অনেক বেড়ে গেছে। ঘন ঘন মক্তব, মাদ্রাসা, কথা ঠিক না ভুল? বলে মাদ্রাসা বেড়ে গেছে। এলাকার মসজিদটা দেখুন তো, একটা ছোট্ট মসজিদ ছিল, মাটির মসজিদ ছিল। জি, অভাবের সংসার তখন ছিল, আর্থিক অবস্থা স্বচ্ছ ছিল না, আর্থিক অবস্থা ভালো ছিল না মানুষের। একটা পাকা মসজিদ করব, টাইলস লাগাবো, মজা করব, এই ক্ষমতা মানুষের ছিল না। একটা ছোট্ট মাটির মসজিদ ছিল, তিরপল দিয়ে জুম্মার দিনে বাইরেও বেঁধে দেওয়া হতো। বেশ কিছু মানুষ বাইরেও জামাতের সঙ্গে নামাজটা আদায় করত। কিন্তু এখন সেই মসজিদ আলহামদুলিল্লাহ 2তলা 3তলা করে মসজিদ হয়ে গেল। কি কথা ঠিক না ভুল? তাহলে মসজিদও বাড়লো, মাদ্রাসাও বাড়লো, হুজুরও বাড়লো, বক্তাও বাড়লো, জলসাও বাড়লো, ওয়াইজিনও বাড়লো, মুবাল্লিগ সাহেব বাড়লো, মুফাসসির সাহেব বাড়লো, আপনার কিবা আলোচক বাড়লো, সব বেড়ে গেল। ঠিক ঠিক অনুরূপ ভাবে বিপরীত দিকটা দেখুন তো, এলাকায় সুদখোর যা ছিল তার থেকে বেড়ে গেছে আজকের দিনে। কথা বলছেন দেখেন, একটু বলেন। এলাকায় সুদখোর যা ছিল তার থেকে আজকের দিনে বেড়ে গেল। জি, এখন প্রত্যেক বাড়ি বাড়ি বন্ধন ঢুকে গেছে, 80% সুদখোর হয়ে গেছে। তৎকালীন সময় যা ছিল তুলনামূলক আজকের দিনে সুদখোর অনেক বেড়ে গেছে। জি, প্রত্যেক বাড়ি বাড়ি 100টার মধ্যে প্রায় 80টা বাড়িতে, এখন কি 90টা বাড়িতে এখন বন্ধন ঢুকে গেছে। ঠিক অনুরূপ ভাবে দেখুন তো, বিড়িখোর যা ছিল তুলনামূলকভাবে আজকে বিড়িখোর অনেক বেড়ে গেছে। এখন পকেটে বিড়ি আর জায়গা পাচ্ছে না, এখন বিড়ি কানে উঠে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা রাজমিস্ত্রি 2তলার উপরে বাড়ির উপরে কাজ করবে, কার্নিসের উপরে ঝুলে ঝুলে কাজ করছে, মাথায় দাঁড়িয়ে আছে, সে ভাবছে নিচে থেকে বিড়ি নিয়ে উপরে উঠতে গেলে সময় লাগবে, 2 কানে 2টো রেখেছে, ঠোঁটে একটা দিয়েছে, মানে এটা শেষ হলে আবার কান থেকে নামা। কথা ভুল বলছি? কথা বলেন। জি, তৎকালীন সময় মানুষ বিড়ি খেলেও তাদের মধ্যে একটা লাজ লজ্জা ছিল। কি লাজ লজ্জা তাদের মধ্যে একটা ছিল। বড়দেরকে দেখলে বিড়ি খেত না, না এই আমার থেকে বয়সে বড়, এর একটা সম্মান আছে, একটা বড় ভাইয়ের মতো, তাকে দেখিয়ে খাবো, এটা ঠিক হবে না, এটা শোভনীয় হবে না। ওই জন্য বড়দেরকে দেখলে বিড়ি খেত না। আর খুব ছোট, তার থেকে ছোটদেরকে দেখলেও বিড়ি খেত না। না, এই অল্প বয়স, এর সামনে বিড়ি খাবো, ও তো 2 দিন পরে বিড়ি শুরু করবে। তাহলে বিড়ি খেলেও তাদের মধ্যে একটা শিষ্টাচার ছিল। কিন্তু আজকে মানুষের সেই শিষ্টাচারটা নাই, সেই আদবটা নাই, বড় ছোট মানামানি নাই। উস্তাদকে দেখে, শিক্ষককে দেখে বিড়ি টান মেরে দিচ্ছে, এমন ছাত্র আছে সিগারেটে টান মারছে। কলেজের এমন স্টুডেন্ট আছে যে নিজের শিক্ষককে দেখে, মাস্টারকে দেখে, প্রফেসরকে দেখে বিড়ি টান মেরে দিচ্ছে, সিগারেটে টান মেরে দিচ্ছে। অনেক যুবক ছেলেরা আছে দেখবেন নিজের পিতাকে পর্যন্ত মানে না। অনেক পিতা আছে দেখবেন নিজের ছেলের পরোয়াও করে না, ছেলের সামনে বিড়ি টান দিচ্ছে। এমন পিতা আজকের দিনে আছে, আছে না? কথা বলছেন না কেন? আছে না? নাই আছে। তাহলে ওই দিকেও বাড়লো, এদিকেও বিড়িখোরও বাড়লো, সুদখোরও বাড়লো, মাতালও বাড়লো। জি, শিরিষতলা বাজারে, আপনাদের বাজার কোথায়? শিরিষতলা।
কানমারি বাজারে আজ থেকে 20 বছর আগে 10 বছর আগে এলাকায় যে কটা লটারি করছিল তুলনামূলক ভাবে এখন লটারি করে অনেক বেড়ে গেছে। ঘন ঘন দেখবেন টেবিল চেয়ার লাগিয়ে দিয়ে দেখবেন লটারির টিকিট বিক্রি করছে, যেন মনে হচ্ছে একটা করে প্রফেসর বসে আছে। কথা ঠিক না বলবো? তাহলে এদিকটাও বেড়েছে। আচ্ছা এবারে বলুন তো, ওদিকে বাড়লে এদিকেও বাড়ছে, লোক কোথা থেকে বাড়ছে? খুব ভালো করে বুঝুন, এটা একটা অঙ্কের ব্যাপার, কিন্তু হিসাব করে দেখুন তো। ওদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, তাহলে আপনার গ্রামে ধরে নিন সাপোজ যদি 100টা ঘর থাকে, 100টা ঘরের মধ্যে যদি 80টা ঘর যদি নামাজি হয়ে যায়, কথার কথা বলছি, তাহলে 20টা বিলখোর থাকবে, সুদখোর থাকবে। কিন্তু এদিকেও 90টা সুদখোর পাওয়া যাচ্ছে আর ওদিকেও 80টা নামাজি পাওয়া যাচ্ছে, দাঁড়িওয়ালা পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কি? কথা বুঝতে পারছেন কি বলছি? আসলে ব্যাপার হচ্ছে মানুষ এখন খারাপ হয়ে গেছে, ওদিকেও গিয়ে তাল মেলাচ্ছে এদিকেও গিয়ে তাল মেলাচ্ছে, মানে মুখে দাঁড়ি রেখে জুম্মার নামাজ পড়ছে, আবার বিকেল বেলাতে এইরকম করে মাফলারটাকে দাঁড়িটাকে চাপা দিয়ে লটারির টিকিট কাটতে যাচ্ছে। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন। তারপর মানুষ এখন আলটিমেটলি যদি দেখা যায় মানুষ এখন খারাপ হয়ে গেছে, খিচুড়ি মার্কা হয়ে গেছে, মানে ওই দিকেও আছে এই দিকেও আছে। জলসার মাহফিলে জলসা শুনতে যাচ্ছে, আবার আবার জলসার মাহফিলে জলসা শুনতে যাচ্ছে, আবার বিকেল বেলা বসে বসে মাচাই বসে বসে লোকের গিবত। তাহলে ওই দিকেও আছে এই দিকেও আছে, যার কারণেতে আজকে কিন্তু ভালো লোকের সংখ্যা কমছে। ভালো লোকের সংখ্যা, কথা বলে না, ভালো লোকের সংখ্যা কমছে। আসুন আসুন, এই যে একটা প্ল্যাটফর্মে এসেছেন, একটা জায়গায় এসেছেন, এই মাহফিল থেকে একটা প্রতিশ্রুতি দেন, অঙ্গীকার করুন। প্রতিশ্রুতি দেন কার সঙ্গে? মহান আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি দিই আমরা। জি জীবনে 40টা বছর ওয়াজ করলাম, এখন আমি কোন প্ল্যাটফর্মে আছি নিজেকে কোশ্চেন করি। জীবনে 30টা বছর ওয়াজ শুনলাম, এখন আমি কোন প্ল্যাটফর্মে আছি নিজেকে কোশ্চেন করি। সব থেকে বড় বিষয় কি হচ্ছে জানেন? নিজেকে আমরা প্রশ্ন করতে শিখি না, আমরা প্রশ্ন করতে শিখেছি লোককে। কোশ্চেন করি মানুষকে, কোশ্চেন করি মানুষকে, বিচার করি লোকের। লোকের বিচার করায় আমরা অভ্যস্ত, লোকের বিচার করায় অভ্যস্ত। একটা চায়ের দোকানে বসলো লোকের বিচার করি, একটা মাচাতে বসলো লোকের বিচার করি, একটা গাড়িতে যখন বাসের সিটে বসে বসে গল্প করতে করতে যখন ঘটপুকুর বাজারের ঘটপুকুরের দিকে যাচ্ছি বা কলকাতা সায়েন্স সিটির দিকে যখন যাচ্ছি, তখনও কিন্তু লোকের বিচার করি। দুই বন্ধু একসঙ্গে বসেছে দুই সিটেতে, সেখানেও কিন্তু লোকের বিচার। কিসের বিচার? এই শুনেছিস অমুক লোকের বাড়িতে 5000 ইট পড়েছে, শুনেছিস? ওর বাড়িতে 5000 ইট, ওর জায়গায় 5000 ইট পড়েছে, 5000 ইট ফেলেছে, তো এর মাথায় চুলকুনি শুরু হয়ে গেল। কি করে 5000 ইট পড়লো, কোথায় পয়সা পেল? আসুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেন? এই হিংসা, রিয়া, অহমিকা, ফাকার, এইগুলো থেকে যদি আমরা পরহেজ না করতে পারি, এই জায়গাগুলো থেকে যদি বিরত না থাকতে পারি, মহান আল্লাহ পাকের দরবারে কিন্তু জায়গা পাওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল হাসাদা ফাইদাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেন, হিংসা থেকে তোমরা পরহেজ করো, বেঁচে থাকো। কেমন? আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, কাঠকে খেয়ে ফেলে, আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা তেমন তোমাদের আমলগুলোকে খেয়ে ফেলবে। তো ওই লোকটা 5000 ইট কিনেছে, নিজের ভিটেতে রেখেছে, বেচারা একটা বাড়ি ফাঁদবে বলে রেডি করছে, তো আপনি মাচায় বসে বসে কেন ওকে নিয়ে ভাববেন, ওকে নিয়ে গবেষণা কেন করবেন? ও 5000 ইট কিনেছে, কিনুক না। কেউ একজন একটা হিরো হোন্ডা স্প্লেন্ডার গাড়ি কিনেছে, তো আপনার মাথায় চুলকুনি শুরু হয়ে গেল, সারা গায়ে চুলকুনি শুরু হয়ে গেল, অ্যালার্জি ফুটে গেল, যে ও হঠাৎ করে কেন একটা লাল কালারের মোটরসাইকেল কিনবে, শুরু হয়ে গেল চায় চায়। ভাই ও একটা মোটরসাইকেল কিনেছে, কিনুক না, এতে আপনার রাগ কিসে? ও কোথা থেকে কিনেছে, কোথা থেকে পয়সা পেয়েছে, ও তো ওর জবাব দেবে কবরে গেলে। আপনাকে আমাকে তো যে যার নিজের জবাব দিতে হবে, সুতরাং নিজেকে নিয়ে ভাবি। কথা বুঝতে পারছেন কি বলছি? বর্তমানে আমরা লোককে নিয়ে ভাবার লোক এখন বেশি, আমরা খালি লোককে নিয়ে ভাবি, আমরা পরের বিচার করায় অভ্যস্ত, কিন্তু নিজের বিচার করায় অভ্যস্ত নয়।
গ্রামে একটা কোনো সমস্যা দেখা দিয়েছে, আর করে তাকান, গ্রামে একটা কোনো সমস্যা দিয়েছে, বিকেল বেলা এরকম একটা তিরপল মেলে সালিসি বসাচ্ছে, গ্রাম কমিটি এসে বসছে, হাই রে হাই, এলাকার মেম্বার আসছে, চেয়ারম্যান আসছে, নেতা আসছে, এলাকার প্রভাবশালী ব্যক্তিগুলো আসছে, এসে তারা আসছে, কেউ দাঁতে কাঠি মারতে মারতে আসছে, কেন? এটা বিচার করতে যাচ্ছে, একটা বিচার করতে যাচ্ছি, বিরাট ব্যাপার, দাঁতে কাঠি মারতে মারতে আসছে, মানে দুপুর বেলা গোস খেয়েছে, বিকেল বেলা ছাড়াচ্ছে, লোকের বিচার করতে যাচ্ছি। যদি একবার জিজ্ঞাসা করা হয় তুমি যে লোকের বিচার করতে যাচ্ছ, তোমার নিজের বিচারটা একবার তুমি করো দেখিনি? কত লোকের ইন্দার বাসনে ঘরে ভাগ খেয়েছে, একবার ভাবো তুমি যে লোকের বিচার করতে যাচ্ছ, তোমার নিজের বিচারটা একবার করো দেখিনি, একবার করো দেখিনি। জীবনে 50টা বছর হয়ে গেল, কতবার লটারির টিকিট মেরেছো, একবার দেখো দেখিনি। তুমি যে লোকের বিচার করতে যাচ্ছ, তোমার আগুনের ইশারায় কত লোকের বাড়ি ভাঙা হয়েছে, একবার দেখো দেখিনি। তুমি যে লোকের বিচার করতে যাচ্ছ, কত এতিমের মাল ভক্ষণ করেছো, একবার নিজের বিচারটা করো দেখিনি। রব্বুল আলামিন আল্লাহ এই জন্য বলেন ইয়াকুমুল হাসাদা, রব্বুল আলামিন এই জন্য সুন্দর করে বললেন, কি বললেন? আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিন নার ওয়া সায়াসলাউনা সাঈরা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, পালাবার পর জায়গা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, উত্তম বিচারক, বিচারকদের বিচারক। এই জন্য আসুন, লোকের বিচার ছাড়ুন, নিজের বিচার করুন, নিজেকে কোশ্চেন করুন। আমি 50 বছর আমার বয়স হয়ে গেল, এখন কোন প্ল্যাটফর্মে আছি? আসুন নিজেকে কোশ্চেন করি, আমি কোন জায়গায় আছি। জলসা তো আলহামদুলিল্লাহ ডেলি শুনছি, এলাকায় জলসা হলে মিস দিন আজ বসছি, কিন্তু এখন আমি কোন জায়গায় আছি? নিজেকে কোশ্চেন করুন। আসুন, যদি মনে হয় যে না আপনার নামাজ নাই, আপনি নামাজের খাতায় নামটা তুলুন। যদি মনে হয় মুখে দাড়ি নাই, মুখে দাড়ির খাতায় নামটা তুলুন। যদি মনে হয় প্রতারণার খাতায় নাম আছে, ওইখান থেকে নামটাকে ডিলিট করুন। যদি মনে হয় মিথ্যার খাতায় নাম আছে, ওখান থেকে নামটাকে ডিলিট করুন। যদি মনে হয় লোকের সমালোচনার খাতায় নাম আছে, ওখান থেকে ডিলিট করুন। সমস্যা যেগুলো আছে নিজে নিজে খুঁজে বের করুন। নিজের বিচারটা করতে আমরা শিখি, আলহামদুলিল্লাহ কাজে লাগে। কারণ আমাদের অভ্যাস খারাপ, আমরা লোকের বিচার করতে শিখেছি কিন্তু নিজের বিচার করতে শিখি না। আসুন, এই জন্য একটু একটু করে খুঁজে বের করে নিজের জায়গাটায় আস্তে আস্তে নিজের কোন জায়গাগুলো সমস্যা, কোন জায়গাগুলো অসুবিধা, সেই জায়গাগুলো সঠিক ট্রিটমেন্ট করুন, সেই জায়গাগুলো সঠিক সলিউশন দেন, ট্রিটমেন্ট করুন। তাহলে জানবেন কাজে লাগবে, এই মাহফিল আপনার জন্য কাজে লাগবে। আর না হলে 40টা বছর ওয়াজ শুনে যদি গোসলের খরচ না জানেন, তাহলে জানবেন কোনো লাভ হবে না, লাভ হবে না। আজকে অনেক যুবক ছেলে এখনো গোসলের খরচটা পর্যন্ত জানে না, ভাবতে অবাক লাগে। অথচ 30 বছর 20 বছর ধরে ওয়াজ শুনছে। শুধু যুবক তো নয়, ওই যুবকের বাপটা পর্যন্ত এখনো গোসলের খরচ জানে না। এলাকায় একটা জামাই যখন এসেছে, হাই রে হাই, জি বিরাট ব্যাপার, জামাই এসেছে, জামাইকে এত বড় একটা ডাবরের শ্যাম্পু প্যাকেট দিয়েছে, ডাবরের একটা ডাবরের শ্যাম্পুর একটা এত বড় ধরিয়ে দিয়েছে, দামি কোম্পানি একটা সাবান দিয়েছে, ঘাড়ে একটা তোয়ালে দিয়েছে। জামাই পুকুরে বা নদীতে গোসল করতে যাচ্ছে, পাড়ার 2-3টে ছেলেও যাচ্ছে, ও দোলা ভাইয়ের সঙ্গে যাচ্ছি, বিরাট ব্যাপার। দোলা ভাই বললো, ডুব দিল আর উঠে এলো, একবারও জানলো না যে আমি নাপাক হয়ে ডুবলাম আর নাপাক হয়ে উঠে এলাম। গোসলের ফরজটাই তো জানে না, গোসলের ফরজটা তো জানে না। গড়গড়ার সহিত গুল্লি করা এটাও জানে না, নাকে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া এটাও জানে না, সারা শরীরে পানি পৌঁছে দিয়ে সারা শরীরটাকে ধৌত করা, সারা শরীরে পানি পৌঁছে দেওয়া এটাও জানে না যে গোসলের 3টে ফরজ, এটাও জানে না। জি একবার ভাবতে হবে আমাদের, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই মাহফিলটা একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা, এখানে আসতে হবে, মূল্যায়ন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জায়গায় গিয়ে বসো, কিন্তু এই জায়গায় এসে পাল্টে যাও, পরিবর্তনের জায়গায় আসো। হযরত আবু রাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাকলেন, ডেকে দুটো ওসিয়ত করলেন, বাবা আবু রাজিম, আমি রাসূল তোমাকে দুটো কথা বলে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি কথা? আল্লাহ নবী বলেন, এক নাম্বার হলো দুনিয়ার মধ্যে যে জায়গাতে দেখবে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আমি রাসূলুল্লাহ আমার কথা হবে, ওই মাহফিলে গিয়ে অ্যাটেন্ড করবে, ওই মাহফিলে যাওয়াটা তোমার জন্য জরুরি হয়ে যাবে। একটু জোরে বলবেন না, আর একটু জোরে হয় না?
সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এটা তো এক নম্বর হলো, আর একটা কি বলেন হুজুর? আপনি তো দুটো বলেছিলেন, আর একটা কি বলেন হুজুর? আর একটা বলেন হুজুর? ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূল দেখে নিন বাবা, আমার রাসূলুল্লাহ সেই সময় বললেন সাহাবীরে আর একটা কথা মেনে চলবে, যখন তুমি একা একা থাকবে, নিরালা জায়গায় থাকবে, ফাঁকা জায়গায় থাকবে, তোমার জিহ্বাটাকে যেন বেকার লাগিয়ে দিও না, ফালতু গল্প করে যেন জিহ্বাটাকে তুমি কাজে লাগাও না। যখন তুমি একা একা থাকবে, নিরালা জায়গায় থাকবে, ফাঁকা জায়গায় থাকবে, তুমি দেরি না করে চলে যাবে আল্লাহর ঘর, মসজিদের মধ্যে যাবে, মসজিদের মধ্যে গিয়ে তোমার জিহ্বাটা, তোমার জিহ্বাটা আল্লাহ আল্লাহ নামে জিকিরে লাগিয়ে দেবে। যদি দুটো কথা মেনে নিতে পারো বাবা সাহাবী, খায়রাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় আল্লাহ শান্তি দেবেন, পরকাল আল্লাহ পাক তিনার দয়ার জান্নাত দিয়ে দেবে, আখিরাত আল্লাহ তোমার জন্য ভালো করে দেবেন, দুনিয়ায় আল্লাহ শান্তিও দেবে। একটা কি একটাই মাহফিল গিয়ে পৌঁছাবে, এরকম মাহফিল পেলে, সুযোগ পেলে অবশ্যই গিয়ে আটেন। কে বলছেন? কে? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর একটা কি, যখন একা একা থাকবে মসজিদ আল্লাহর ঘরে যাবে, গিয়ে তোমার জিহ্বাটাকে আল্লাহ আল্লাহ নামে জিকিরে লাগা। আজকে দেখুন ওদিকের খাতাতেও মুসলমানের নাম, এদিকের খাতাতেও মুসলমানের নাম। এই যে প্রথমে বলছিলাম তার কারণ সময় পাচ্ছে, জি জোহরের নামাজ আদায় করছে, আবার সময় পাচ্ছে তো লোকের গীবত করছে। এজন্য রাসূল বললেন যখন একা একা থাকবে মসজিদ আল্লাহর ঘরের মধ্যে গিয়ে তোমার জিহ্বাটা, তোমার জিহ্বাটা আল্লাহ আল্লাহ নামে জিকিরে লাগাবে।